ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা আজকে আমাদের যেই বুট ক্যাম্পের ওরিয়েন্টেশন সেরেমনি এটা শুরু করতে যাচ্ছি। সো আমি আপনাদের সাথে আছি, আমার নাম হচ্ছে নাজমুস সাকিব। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচার হিসেবে আছি, অ্যান্ড আমি ডেটা কনসালটেন্ট এবং মেন্টর, অ্যান্ড অলসো আমি একাডেমি কো ফাউন্ডার। সো আমি আর কি পরবর্তী যে স্লাইডগুলো একটা একটা করে আপনাদেরকে এক্সপ্লেন করব, অ্যান্ড ইন দ্য মিন টাইম আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিব। সো আমার স্ক্রিনটা তাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, রাইট? জি জি দেখতে পাচ্ছি। হ্যাঁ দিদি দেখতে পাচ্ছি, হ্যাঁ ওকে, আচ্ছা। তো আমাদের এই ব্যাচটা, আপনাদের কোনো একজনের মাইক্রোফোন হয়তো অন আছে, একটু কাইন্ডলি মিউট করে রাখবেন। যখন কোশ্চেন আপনি করবেন তখন আপনি আবার আনমিউট করে কোশ্চেন করতে পারবেন। সো আমরা আমাদের আজকের যে ব্যাচটা শুরু করব এটা হচ্ছে ব্যাচ নাম্বার 2510। দ্যাট মিনস এটা আমাদের 2025 সালের 10 নাম্বার ব্যাচ। এটা আমাদের ডেটা সায়েন্সের বলতে গেলে এখন মনে হয় 82nd ব্যাচ, 82তম ব্যাচ। যদি আমি এটা 2020 সাল থেকে আমি কাউন্ট করি তাহলে এটা আমাদের 82তম ব্যাচ আমাদের শুরু হচ্ছে। সো আমরা আজকে কী ডিসকাস ডিসকাস করব সেটা আমি আপনাদেরকে একটু শর্ট সামারি দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোনটার পর কোনটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। ফার্স্ট অফ অল আমাদের কোম্পানির প্রোফাইল এবং কিছু সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। দেন ডেটা সায়েন্স সম্পর্কে বিভিন্ন মিথ এবং কোশ্চেনগুলো আপনাদেরকে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড দেন আমরা দেখব যে ডেটা সায়েন্সের জব প্রসপেক্টগুলো কী, এটার জন্য আমাদের কী কী ধরনের স্কিল সেট আসলে জানা উচিত, এটার রোডম্যাপটা কীরকম হওয়া উচিত সেটা সম্পর্কে আমরা জানবো। এবং জব এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য স্কিল সেটগুলো কীভাবে আসলে আমাদেরকে কোনটা পর কোনটা শিখতে হবে এগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড দেন কোর্সের মডিউল, কোর্সের আউটকাম, অ্যান্ড লাস্টে হচ্ছে কিউএনএ। এবং এই কিউএনএ সেকশনটা আমি অবশ্যই এখানে প্রত্যেকটা পার্ট করার পরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, সেক্ষেত্রে আপনারা এই মাঝখানেও কোশ্চেন করতে পারবেন। তো সব মিলে আমরা এখন 9:30-তে শুরু করছি আমাদের আজকে সেশন। এটা মোটামুটি 11টা পর্যন্ত যাবে। তো আপনারা একটু সিট টাইট করে রাখেন। মোটামুটি অনেক কিছু আমরা আজকে শিখবো, অনেক কিছু জানবো, এবং অনেক ধরনের মিসকনসেপশন যেগুলো আছে সেগুলো আমরা আজকে সলভ করার চেষ্টা করব। সো আমি আপনাদের সাথে আছি, আমার নাম নাজমুস সাকিব, আপনাদের হোস্ট। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লেকচার হিসেবে। আমি একাডেমিক কো ফাউন্ডার এবং সিও হিসেবে আছি। আমি একই সাথে ডেটা কনসালটেন্ট। আমার আন্ডারগ্রেড ছিল বুয়েট থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে, অ্যান্ড আই দেন ডিড মাই মাস্টার্স ফ্রম ইউএস। এর আগে মাঝখানে আমি কয়েক বছর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করেছি, অ্যান্ড দেন আমি জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে সেকেন্ড মাস্টার্স করি। আমি এখন ডেফোডিলে আসার আগে আমি আরেকটা ইউনিভার্সিটিতে ছিলাম, আর আমি ইউএসএ যাওয়ার আগে ওয়ালটন গ্রুপে ছিলাম, ফর্মার এক্সিকিউটিভ সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে। রাইট নাও আমি এখন নিজেকে রিসার্চার বা একাডেমিশিয়ান বলতে পছন্দ করি। আমার এখন পর্যন্ত মোটামুটি 12টার উপরে জার্নাল পেপার হয়েছে, সাইটেশন 400+, 450 কাছাকাছি। আর আমার রিসার্চের এরিয়াটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, ডিপ লার্নিং, এনএলপি। সো এটা হচ্ছে আমার একটা শর্ট বায়ো। তো আমরা আমাদের পরের অংশে চলে যাই, আমাদের কোম্পানি প্রোফাইল। তো আমাদের ইনিশিয়ালি এই কোম্পানিটা আমরা ফার্স্টে শুরু করেছিলাম একটা পেজ থেকে। আমরা 2020 সালে যখন কোভিড চলছিল তখন আমরাই বাংলাদেশে বলতে গেলে অফিসিয়ালি আর আনঅফিসিয়ালি ফার্স্ট কোম্পানি বা ফার্স্ট ফেসবুক পেজ বলতে পারেন। তখন কোম্পানি ফর্ম হয় না অবশ্য, এই জন্য আমি ফেসবুক পেজ হিসেবে বলছি। তখন আমরা এটা শুরু করি এবং ইনিশিয়ালি আমরা একটা দুইটা শর্ট কোর্স দিয়ে শুরু করি। ধীরে ধীরে আস্তে আস্তে এখন আমাদের বুট ক্যাম্প আছে, আমাদের অনেকগুলো শর্ট কোর্সও আছে। আপনারা আমাদের পেজ যারা ভিজিট করেছেন বা আমাদের পোর্টফোলিও দেখেছেন, আপনারা হয়তো এই ব্যাপারে আপনার মোটামুটি আইডিয়া আছে। সো আমাদের যখন এটা ফার্স্টে পেজ ছিল, তো ওইখান থেকে আমাদের পরবর্তীতে গ্র্যাড বাংকার একাডেমি নামে হচ্ছে আমাদের রেজিস্টার্ড কোম্পানি আমাদের বাংলাদেশে। এটা আমাদের লাইসেন্স করা কোম্পানি, অ্যান্ড একই সাথে হচ্ছে এটা ইউএসের আমাদের যিনি ফাউন্ডার উনি ইউএসএ থাকেন, আর ইউএসের বিভিন্ন হচ্ছে স্টার্ট আপের সাথে মোটামুটি আমাদের এটাও আর কি জয়েন্টলি একসাথে আমরা ওই সময় তৈরি করেছি। তো এটা 2023 সালে আমরা হচ্ছে ফর্ম করি। আর তার আগে আমাদের 3 বছর আমরা পেজের থ্রুতে আর কি আমাদের অপারেশনসগুলো আমরা চালাই। আমাদের এখন পর্যন্ত হচ্ছে টোটাল 75+ ব্যাচ, এবং এখানে আমাদের স্টুডেন্ট হচ্ছে এটা একটু বেশি হবে,
প্রায় 3200 মতন। আমাদের এখান থেকে জব প্লেসমেন্ট পেয়েছে প্রায় 60-70 জনের মতন, যতটুকু রেকর্ডেড আমাদের কাছে আছে আর কি, যতটুকু ইনফরমেশন আমরা জানি। কারেন্ট জবে তার স্কিল আপ করেছে এরকম প্রায় 200-250-র উপরে। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও অনেকে শুরু করেছে, যার যার পার্সোনালি হচ্ছে নিজেদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করেছে। সো এইটা আমরা হচ্ছে একটা টোটালি বলতে পারেন যে একটা অনলাইন বেসড আমাদের প্ল্যাটফর্ম। এই কোম্পানি আমাদের কোম্পানির অফিস যদি বলি ইউএসএতে হচ্ছে ফ্লোরিডাতে, আর এখানে বাংলাদেশে এয়ারপোর্টে আপনার আশকোনাতে। তো এখন আর কি আমি আপনাদের কিছু স্টুডেন্টের আপনারা জানেন যে এখানে আমাদের পেজেও বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। আমরা যখন শুরু করেছিলাম তখন 55 জন স্টুডেন্ট দিয়ে প্রতি বছর মোটামুটি বেশ ভালো স্টুডেন্ট আমাদের এখানে মধ্যে ভর্তি হয়েছে, অ্যান্ড আমরা সাকসেসফুলি একটা ভালো রেপুটেশন মেনটেন করে এখন পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি অনেকগুলো ব্যাচে আমরা কমপ্লিট করছি। তো এটা 2024 পর্যন্ত ডেটা। 2025 হচ্ছে অর্ধেক যদি বলি জুন পর্যন্ত মোটামুটি প্রায় 400+ স্টুডেন্ট আমাদের এখানে এনরোল করেছি গত 6 মাসে। তো আমাদের এখান থেকে আমাদের যতটুকু রিপোর্টেড, মানে সব তো আসলে এইভাবে রিপোর্ট বা আইডেন্টিফাই করা যায় না, বাট যতটুকু রিপোর্টেড তার মধ্যে আমি যদি এইটার ইনফরমেশনগুলো যদি আমি আপনাদেরকে বলি, নতুন জব পেয়েছে মোটামুটি 14%-এর মতন, ইন্টার্নশিপ করছে বা পেয়েছে এরকম 7%, বাইরে চলে গেছে দেশের বাইরে 5%, আদার্স 26%, এবং নিজেদের স্কিল আপ করেছে এরকম মোটামুটি 52%-এর মতন, যতটুকু আমাদের ডেটা আমাদের হাতে আছে। এরা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার, এবং বাংলাদেশে একমাত্র আমাদেরই হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান ডেটা সায়েন্সের যেখানে আমরা শুধুমাত্র ডেটা সায়েন্সের কোর্স করাই। এবং এখানে যাদের ছবি দেখতে পাচ্ছেন রাইট নাও, আমরা এখানের মধ্যে সবাই ডেটা সায়েন্স রিলেটেড কোর্সই করাই। তা আমাদের প্ল্যাটফর্মে আপনি আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং অথবা আপনার ভিডিও এডিটিং বা অন্যান্য যে ধরনের আদার্স যে সকল পিএইচপি লারাভেল টাইপের যে সকল কোর্সগুলো আছে ওগুলো আমরা কিছুই করাই না, আমরা শুধুমাত্র আমরা ডেটা সায়েন্সের কোর্স করাই। তো ওই হিসাবে আমরা ডেটা সায়েন্সের উপরে পুরোপুরি ফোকাসড, এবং বাংলাদেশে যদি কোয়ালিটি মেনটেন করতে হয় আমরা বলতে গেলে টপ লেভেলে আছি। এখানে আমাদের যারা মেন্টর আছেন এখানে 9 জনের ছবি আছে, আরও 3-4 জন রিসেন্টলি জয়েন করেছেন আমাদের এখানে, এবং এক একজন এক এক টপিকের উপর এক্সপার্ট। তো আমাদের এখানে যে বুট ক্যাম্পগুলো আপনারা জানেন যে 3-4 জন মেন্টর দিয়ে করানো হয়, তো যে যেটাতে এক্সপার্ট তাকে আমরা সেই টপিকটা দিই বা সেই পার্টটাই হচ্ছে তাদেরকে দিয়ে আমরা করাই, যার ফলে যেটা হয় যে একটা ব্যাচের মধ্যে 3-4 জন যখন মেন্টর থাকে, প্রত্যেক মেন্টরের যার যার এক্সপার্টাইজ এরিয়াটা আপনারা শিখতে পারেন। তো পুরো কোর্সে দেখা যায় আপনার 5.5 মাসের যে জার্নি থাকবে তাতে বেস্ট মেন্টরের কাছ থেকে বেস্ট জিনিসটাই আপনারা আদায় করে নিতে পারবেন। তো আমাদের ইউএসের অ্যাডভাইজার আরও 2-3 জন অ্যাডভাইজার আছেন। তো ইউএসের অ্যাডভাইজার কেন বলতেছি, কারণ হচ্ছে যে আমাদের কোর্সের মডিউলটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। কারণ আমরা হচ্ছে আমাদের যে কোর্সে আমরা যা যা শিখাই তা প্রতি প্রায় 3-4 মাস পর হচ্ছে আমরা এটা আপডেট করি। তো আপডেট করার কারণ হচ্ছে যে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস, নতুন নতুন টুলস আসতেছে, এবং নতুন নতুন মডেল আসতেছে, এআই মডেল বলেন অথবা বিভিন্ন ধরনের যেই অ্যানালিটিক্যাল টুলসগুলো আছে আপডেট হচ্ছে। সো আমরা হচ্ছে প্রতি 4-5 মাস পর হচ্ছে আমাদের কোর্সের মডিউল 20%-30% করে আপডেট করাই। তো সেই হিসাবে 2021-22-এর যে সিলেবাস আর 2025-এর সিলেবাস এক হবে না, মোটামুটি প্রায় মোর দেন 50%-60% চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা আপডেট করি, এবং আমাদের এই কোর্সের মডিউলটা আমাদের অ্যাডভাইজারকে দিয়ে আমরা এটাকে প্রুফ রিডিং করাই, এডিট করাই, মডিফাই করাই। তারা যখন কনফার্ম করে, তারা যখন আমাদেরকে অ্যাপ্রুভ করে, দেন আমরা আমাদের কোর্সটা আমরা লঞ্চ করি। সো অনেক সময় আপনারা হয়তো কোনো কোর্স জিজ্ঞেস করেন যে কয়দিন আগে আমি দেখলাম যে আপনারা আমি যখন অ্যানাউন্স করছিলাম যে আমরা নেক্সট মান্থে ডেটা ইঞ্জিনিয়ারিং শুরু করব, তখন আপনারা অনেকে জানতে চেয়েছিলেন কোর্সের মডিউল। তখন আমি বলেছিলাম যে কোর্সের মডিউলটা এই মুহূর্তে এটা আন্ডার রিভিশনে আছে, এটা যখন কনফার্ম হবে, ফাইনালাইজ হবে, দেন তখন আমরা এটা অ্যানাউন্স করব। সো আশা করা যায় যে এই মাসের 18-20 তারিখের মধ্যে আমাদের হাতে আসার কথা। যদি হাতে এসে পড়ে তাহলে আমরা হয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে ডেটা ইঞ্জিনিয়ারিং কোর্সটা লঞ্চ করতে পারবো। তো আমাদের এখান থেকে যারা ইন্টার্নশিপ পেয়েছে বা হচ্ছে জব পেয়েছে তাদের মোটামুটি এখানে কিছু লিস্ট আছে, যেমন আকিস গ্রুপ, ইউএস বাংলা এয়ারলাইন্স, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড, নাসা গ্রুপ, হামিম গ্রুপ, ব্যাংকের ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, বা টেকনিক্যাল কোম্পানিগুলোর মধ্যে মেরিল স্কিল বা টেকনোজ আইটি, ডেটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি, এই সকল জায়গায় আমাদের স্টুডেন্টরা জব পেয়েছে এবং জব করছে।
আর আমি ইভেন গত মাসে হচ্ছে আমাদের হচ্ছে আকিজ গ্রুপের হচ্ছে আকিজ রিসোর্স যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে আমাদের এক সিনিয়র বড় হয় আমার পরিচিত, তার উনি আমার কাছে আর কি সিভি চেয়েছেন, আমি আমাদের এখান থেকে টপ স্টুডেন্টের সিভিগুলো ফরওয়ার্ড করেছি। তো ইন্টারভিউ কয়েকজনের হয়েছে, কয়েকজনের বাকি আছে, হয়তো ডাক দিবে আর কি, কল করবে। তো আমাদের এখানের মধ্যে আমরা জবের ব্যাপারটা যারা জিজ্ঞেস করে যে জব প্লেসমেন্টে সাপোর্ট আছে কিনা, সাপোর্টটা বলতে আমরা যে জিনিসটা বুঝি বা আমরা জিনিসটা বুঝাই সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে যে টপ স্টুডেন্টরা থাকবে, মানে আমাদের এখানে কুইজ অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট এবং যে প্রজেক্ট এগুলোর উপর বেস করে যারা আমরা টপ স্টুডেন্ট বা মার্কের দিকে টপ দিকে থাকবে, টপ 3 জন 4 জন, তাদের সিভিগুলো আমরা আমি পার্সোনালি সেটা হচ্ছে চেক করি এবং আপডেট করে দিই, এবং আমার যতটুকু আমাদের যেই পরিচিত সিনিয়র বিভিন্ন কোম্পানি বা কোম্পানি যারা পরিচিত আছে তাদের সাথে হচ্ছে আমরা এটা কোলাবোরেট করি, এবং তাদের কোম্পানিতে যখন কোনো ইন্টারনালি যখন কোনো রিক্রুটমেন্টের প্রয়োজন হয় আমাদের সাথে নক করে, তখন আমরা আমাদের স্টুডেন্টকে সেখানের মধ্যে প্লেসমেন্ট করার চেষ্টা করি। তো এরা হচ্ছে আমাদের কিছু টপ স্টুডেন্ট, এবং যারা জব পেয়েছে এখানে কিছু সাকসেস স্টোরি দেখতে পাচ্ছেন। এটা জাস্ট কিছু, এখানে 4-5টা আছে, আর অনেকগুলো আমাদের পেজে আপনি পাবেন। তো এগুলো আমাদের পেজ থেকে আর কি ছবিগুলো নেওয়া। এখানে আমরা কিছু গেট টুগেদার করি, বিভিন্ন ধরনের অফলাইন সেশন করি, সেমিনার করি, এবং আমি নিজেও বিভিন্ন জায়গায় অফলাইনে বিভিন্ন ট্রেনিং করিয়ে থাকি। আমি চুয়েটে, রুয়েটে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ঢাকা কলেজে, সাস্টে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম গত 2-3 বছরে করিয়েছি। তো এই পর্যন্ত মোটামুটি আমাদের একটা শর্ট হিস্ট্রি আমরা আপনাদেরকে বললাম, স্টোরি, সাকসেস স্টোরি। এখন পরবর্তী সেশনে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাচ্ছি, যদি এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন। ভাইয়া, এখানে যে কোম্পানিগুলো দেখিয়েছেন হুম। জবের জন্য তারা আপনাদের কাছ থেকে সিভি নেয়, তারা কি শুধু এন্ট্রি লেভেলের জন্য নেয় নাকি আহ, আহ, তারপরের লেভেলের? এন্ট্রি লেভেল, সিনিয়র পজিশন, জুনিয়র পজিশনে অনেকে আছে, মানে আমাদের কাছে চায় জুনিয়র লেভেল বেশি চায়, স্টার্টিং হিসেবে অনেকেই চায়। সিনিয়র লেভেলে আসলে তখন দেখা যায় যে আমাদের কাছে খুব একটা চাওয়ার প্রয়োজন পড়ে না, বিকজ তাদের কাছে কিছু ডেটাবেস থাকে, বা দেখা যায় যে সিনিয়র লেভেলে এই কোম্পানি ওই কোম্পানি থেকে কিছু ইনফরমেশন ওরা পায় যে ওখান থেকে শিফট হবে বা জব হবে, মানে জব শিফট করে এই জায়গা থেকে ওই জায়গায় যাবে। বাংলাদেশে জবের সেক্টরের বিষয়টা হচ্ছে যে একজন একটা জব পাওয়ার পরে আস্তে আস্তে হচ্ছে তার আর অন্যান্য জায়গার স্কোপটা খুলে যায়। সো তখন হচ্ছে সে নিজে চুজ করতে পারে যে আসলে আমি ব্যাংকিং সেক্টরে থাকবো, নাকি আমি হেলথ কেয়ার সেক্টরে থাকবো, নাকি আমি ইন্ডাস্ট্রি সেক্টরে চলে যাব। তো তখন দেখা যায় যে তার যেই স্কিলটা সে ডেভেলপ করবে, তার যে এক্সপিরিয়েন্সটা থাকবে 6 মাস, 1 বছর, 2 বছর, ওইটাই তাকে আরেক জায়গায় হচ্ছে সহজে শিফট করে দেবে। তখন দেখা যায় যে আমাদের কাছে খুব একটা বেশি চাওয়ার প্রয়োজন পড়ে না। ওকে, আর কারো কোনো কোশ্চেন? তানভীর, আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে দেন আমি আমাদের পরের সেশনে চলে যাচ্ছি, পরের সেকশনে। আমি আপনাদেরকে মাঝখানে মাঝখানে জিজ্ঞাসা করব, সো আপনাদের মনের মধ্যে কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা করবেন। তো এইটা আসলে আমি একটা কোয়েশ্চেন করতেছি, সেটা হচ্ছে যে এটা কি পাওয়ার বিআই এর কোর্স নাকি ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স এর? অ্যাকচুয়ালি হচ্ছে আমি যখন কোনো একটা ওরিয়েন্টেশন সেশন নেই, আমি পুরো মানে হচ্ছে আপনার ডেটা সায়েন্সের ক্যারিয়ার ট্র্যাকগুলো নিয়ে ডিসকাস করি। সো এখানে আসলে পার্টিকুলারলি কোনো স্পেসিফিক কোর্সের ব্যাপারে আমি কথা বলছি না, তবে আমরা যেই নতুন ব্যাচটা শুরু করছি বিএ অ্যানালিটিক্স, সেটা হচ্ছে লাস্টের দিকে আমরা ডিসকাস করব। ওকে, এখানে তো অ্যানালিটিক্স এর মধ্যে ডেটাবেস চলে আসে, হুম। তো ডেটাবেসের কিছু কি দেখানো হবে কিনা, মানে এসকিউএল? আমি এখানে দেখাবো না, এটা যে মেন্টর সে দেখাবে। ইভেন গতকাল কিন্তু আমাদের এসকিউএল রিলেটেড ইটিএল এর একটা ছিল, আমাদের একটা ওয়ার্কশপ ছিল। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা গতকালের ওয়ার্কশপটা জয়েন করেছেন একটু হাত তুলেন তো। আমাদের কিন্তু প্রতি সপ্তাহেই ওয়েবিনার হয়, ওয়ার্কশপ হয়। 3 জন, বাকিরা হয়তো দেখেননি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমি একটা নতুন যারা আমাদের ওয়ার্কশপের জন্য ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আমরা ইমেল করে দিয়েছি, জাস্ট 1 ঘন্টা আগে আমাদের অ্যাডমিন থেকে ইমেল করে দিয়েছে, আপনার ইমেলটা চেক করলেই পেয়ে যাবেন। ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু মিথ নিয়ে আলোচনা করব। মানে আপনাদের মধ্যে অনেক ধরনের কোশ্চেন থাকে বা বিভিন্ন
পেজে আপনারা কোশ্চেন করেন, আমাদের কাছে বিভিন্ন কোশ্চেন করেন, তো ওই কোশ্চেনগুলো আমি অ্যাকুমুলেট করে রাখছি। এমনও হতে পারে যে আপনাদের এই মুহূর্তে মাথায় যে ধরনের কোশ্চেন ঘুরপাক খাচ্ছে তার হয়তো 50-60% আমি হয়তো এখানে কোশ্চেন রেডি করে রাখছি। কারণ যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই সেক্টরে আছি, এইভাবে আমি মোটামুটি প্রায় 8-9 বছর ধরে হচ্ছে এই টিচিং প্রফেশনে আছি, রিসার্চ প্রফেশনে আছি। সো আমি মোটামুটি জানি যে আসলে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে। তার বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে দেন আমাকে কোশ্চেন করতে পারবেন। সো আমি তাহলে হচ্ছে ফার্স্টে কিছু মিথ সম্পর্কে আপনাদেরকে বলি। কিছু কিছু কোশ্চেন এরকম আসে যে এই যে ডেটা সায়েন্স যেটা আমরা বলছি, ডেটা সায়েন্সের যে ধরনের জবগুলো বলছি, এটা কি শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের জন্য কি? আনসার হচ্ছে নো। এইটা যে কোনো সেক্টরে যে কেউ এই ডেটা সায়েন্স সেক্টরে শিফট করতে পারবে। ডেটা সায়েন্সের ব্যাপারটা হচ্ছে যেটা এটা এমন একটা এরিয়া যেই এরিয়াতে আপনি ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং, তারপর আপনি যেটা বলেন হেলথ কেয়ার, মেডিকেল সেক্টর, বিজনেস, অপারেশন, সাপ্লাই চেন, যে কোনো ধরনের সেক্টর যেখানেই ডেটা আছে সেখানেই ডেটা সায়েন্সের কাজ আছে। সো এখনকার বর্তমানে দুনিয়াতে ডেটা নাই এমন কোনো জায়গা নাই। ইভেন আমি যদি সিম্পল বলি যে আপনার হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি বলি অথবা স্পোর্টস ইন্ডাস্ট্রি বলি, সেখানেও কিন্তু প্রচুর ডেটা অ্যানালিটিক্সের কাজ আছে। তো এটা আপনি এগ্রিকালচার বলেন, টেক্সটাইল বলেন, এমন কোনো জায়গা নেই, ইউ নেম ইট, আপনি যে কোনোটাতে বলতে পারেন যে এই সেক্টর আছে কিনা, অবশ্যই আছে। তো এটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের জন্য না, এটা এখন কাইন্ড অফ ইউনিভার্সাল হয়ে গেছে। অর্থাৎ যে কোনো ডিপার্টমেন্ট বা যে কোনো ডোমিনের যে কেউ চাইলে হচ্ছে একটা 6 মাস 8 মাসের একটা প্রিপারেশন নিয়ে ডেটা সায়েন্সের সেক্টরে শিফট করতে পারে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে ক্যান বিবিএ আর আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস পারসিউ দিস ক্যারিয়ার? আনসার হচ্ছে ইয়েস। যেহেতু আমি বললাম যে এটা বিবিএ বা আর্টস বা সোশ্যাল স্টাডিজ বা ইসলামিক স্টাডিজ বা অন্য যে কোনো ধরনের সেক্টর থেকে আসলেও এই সেক্টরে বা এই ডেটা সায়েন্সের সেক্টরে ইউ ক্যান পারসিউ ইউর ক্যারিয়ার হিয়ার। থার্ড কোশ্চেন হচ্ছে যে ডেটা সায়েন্টিস্ট কি একটা অনলি জব এই ডেটা সায়েন্সের সেক্টরে? আনসার হচ্ছে নো। কারণ ডেটা সায়েন্স হচ্ছে এটা এমন একটা আপনার যেই নলেজ ডোমিন, এই নলেজ ডোমিনের আন্ডারে অনেকগুলো আপনার ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা আছে। এটা আমি ইউজুয়ালি আমার স্টুডেন্টদেরকে একটা খুব, যারা নতুন আর কি, তাদেরকে আমি একটা খুব কমন একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরেন একটা ছেলে হচ্ছে এসএসসি এইচএসসি পাশ করলো, এখন সে ইঞ্জিনিয়ারিং পড়বে। এখন ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাবে তখন এখানে দেখে যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সিএসসি, গ্লাস অ্যান্ড সিরামিক্স বা অন্যান্য আর্কিটেকচার, আইপি, অনেক সাবজেক্ট আছে। রুয়েট বা প্রাইভেট ইউনিভার্সিটিতেও ইঞ্জিনিয়ারিংয়ে 10-15টার মতো সাবজেক্ট আছে। এখন 4 বছর সে যখন একটা পার্টিকুলার সাবজেক্টে পড়াশোনা করে, তারপর সে যখন বের হয় তখন কিন্তু সে ওই সাবজেক্টের উপর ইঞ্জিনিয়ার হয়, ওই সাবজেক্টের রিলেটেড সে জব করে। তার মানে এখানে যদি আমি বলি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যেই জবগুলো আছে সেটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারটা করতে পারবে না, আবার সিভিল ইঞ্জিনিয়ারের যে জবগুলো আছে সেটা কিন্তু একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার করতে পারবে না। তো প্রত্যেকের কিন্তু জব সেক্টরগুলো ডিফারেন্টভাবে এটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ঠিক সেমভাবে ইঞ্জিনিয়ারিং যেমন হচ্ছে একটা নলেজ ডোমিন এবং এটার আন্ডারে অনেকগুলো সেক্টর বা ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা আছে, তেমনি ডেটা সায়েন্সও এটা একটা নলেজ ডোমিন। এটার আন্ডারে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, বিজনেস অ্যানালিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, প্রায় 10-12টার মতো সেক্টর ভাগ করা আছে। এই ব্যাপারে আমি আরেকটা স্লাইড আপনাদেরকে শেয়ার করব কিছুক্ষণ পরে। তারপরে কোশ্চেনটা হচ্ছে যে পিপল হু লার্ন ডেটা অ্যানালিটিক্স ক্যান শিফট টু এমএল, ডিএল অর এআই? আনসার হচ্ছে ইয়েস। যদি আপনি ডেটা অ্যানালিটিক্স থেকে যদি আপনি আপনার জার্নি স্টার্ট করেন তাহলে আফটার সাম মান্থস অর ইয়ার ইউ ক্যান ইজিলি শিফট টু মেশিন লার্নিং অর এআই। এটা এক হিসেবে যদি বলতে পারি যে আপনার লার্নিংয়ের যে কার্ভ, যদি আমি এটা সিঁড়ি হিসেবে বলি, লার্নিংয়ের যে কার্ভটা আছে সেই কার্ভে আমার শুরুই হয় বেসিক ডেটা অ্যানালাইসিস দিয়ে, এবং এটা যদি আরও উপর লেভেলে যাই ধীরে ধীরে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই, অন্যান্য অনেকগুলো সেক্টর আসলে আপনার জন্য খুলে যায়, স্কোপটা বাড়ে। পিপল ক্যান লার্ন ডেটা অ্যানালিটিক্স ইন 2 months, ইজ ইট পসিবল? আনসার হচ্ছে নো, এটা পসিবল না। 2 মাসের কোথাও আপনি কোনো একটা শর্ট কোর্স করে আপনি আসলে পুরো জিনিসটা আপনি একবারে নিতে পারবেন না। কারণ ডেটা অ্যানালিটিক্স বিষয়টা এটা হচ্ছে একটা প্রসেসের মতন, যে প্রসেসটা কমপ্লিট করতে গেলে আপনাকে অনেক ধরনের টুলস ইউজ করতে হয়। সো শুধুমাত্র একটা বা দুইটা পার্টিকুলার কোনো একটা স্কিল সেট আপনাকে আসলে ওইভাবে হেল্প করবে না, এটা একদম টু বি অনেস্ট। আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে এটা একদম ট্রু এবং সত্যি কথা, এবং খুবই কিছু কিছু ক্ষেত্রে একটু শুনতেও খারাপ লাগতে পারে, অড লাগতে পারে, বাট যা বলছি এটা একদম পিওরলি হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। মানে এই ধরনের কথাগুলো আপনি হয়তো অন্য কোথাও খুব একটা শুনবেন না।
তো দেখা যায় অনেকে অনেক ফেব্রিকেটেড কথাবার্তা বলে, অনেক সুগার কোটিং করে কথা বলে। আমি আসলে এই ধরনের সুগার কোটিং কথা বলতে পারি না এবং পছন্দ করি না। তো আমি যেটা বলি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি যে আপনি কি পারবেন কি পারবেন না, কোথায় কতটুকু যেতে পারবেন এবং আপনার অ্যাবিলিটি কতটুকু সেটা আমি আপনাকে স্ট্রেটলি বলে দিব যে আপনি এই জায়গাতে যেতে পারবেন বা এইভাবে আপনি করবেন। সো কিছু কিছু জিনিস আপনার কাছে হয়তো এখন শুনতে গিয়ে নতুন মনে হতে পারে, অথবা আপনার কাছে মনে হতে পারে যে এই জিনিসটা হয়তো আমি কখনো শুনি নাই, অথবা আপনি অন্য কোনো একটা সোর্স থেকে আপনি কোনো একটা ইনফরমেশন আমি যে কথাগুলো বলবো তার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। আপনার এটা আপনি করতেই পারেন। তো আমি যে কথাগুলো বলতেছি সেগুলো একদম পিওরলি প্র্যাকটিক্যাল কথা এবং এর মধ্যে যা যা বলতেছে একদম সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড কথা, এর মধ্যে কোনো ধরনের কোনো মানে ডুপ্লিকেট কথা অথবা কাইন্ড অফ ডুবিয়াস কথাবার্তা নাই। সো 2 মাসের মধ্যে জীবনেও কেউ কোনো দিন ডেটা অ্যানালিটিক্সে কোনো জিনিস ভালোভাবে শিখতে পারবে না এবং জব করতে পারবে না, এটা ইম্পসিবল ব্যাপার। তাকে অন্তত প্রায় 6 মাস 8 মাস এটার পিছনে সময় দিতে হবে। তো আপনাদের মধ্যে কেউ যদি মনে করেন যে আমি 2 মাস বা 1.5 মাসের একটা কোর্স করে কোনো রকম সার্টিফিকেট নিয়ে বা 1-2টা প্রজেক্ট করে আমি জবের জন্য অ্যাপ্লাই করব, আপনার সিভি ছুঁড়ে ফেলে দিবে, সিম্পলি ছুঁড়ে ফেলে দিবে। হয়তো আপনার মুখের উপর ছুঁড়ে ফেলে দেবে না, কিন্তু যখন আপনি সিভিটা দিবেন হার্ড কপি ছুঁড়ে ফেলে দিবে। যদি সফট কপি হয় সুন্দর মতো ওই যে আপনার ডিলিট বাটনে চাপ দিয়ে বাদ দিয়ে দিবে, স্ক্রিনিং করতে গিয়ে বাদ দিয়ে দিবে। তো এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে যারা এই সেক্টরে আসতে চান তারা এটা একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন যে ইটস নট এ 2 মান্থস জার্নি, ইটস অ্যারাউন্ড লাইক 8 মান্থস টু 1 ইয়ার জার্নি। তো এই জার্নি যদি আপনি সাস্টেইন করার মতো আপনার মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাবিলিটি থাকে তাহলে আপনি আসলে এই সেক্টরে আসতে পারবেন। না হলে আসলে এই সেক্টরে এসে আপনার টাকা সময় অনেক কিছু আসলে নষ্ট হবে, পর আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। এছাড়া আরেকটা স্লাইড আপনাদেরকে দেখাচ্ছি, এখানেও কিছু কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে ইজ দেয়ার এনি কোর্স দ্যাট কাভার A to Z অফ ডেটা সায়েন্স? আনসার হচ্ছে নো। পৃথিবীতে এমন কোনো কোর্স নাই যেটা আপনার A to Z কাভার করবে। যারা বলে তারা মিথ্যা কথা বলে, তারা আপনাকে তাদের কোর্স করানোর নেওয়ার জন্য বা টাকা ইনকাম করার জন্য অথবা সামহাও আপনার পকেট খালি করার জন্য আপনাকে বলবে যে হ্যাঁ আমরা আপনাকে A to Z সব শেখাবো। এটা জীবনে কোনোদিন পসিবল না। যদি এরকম হইতোই তাহলে ইউনিভার্সিটি নামে কোনো জিনিস হাতে তখন থাকতো না। ইউনিভার্সিটি বা হচ্ছে লার্নিং যে স্টিপটা, লার্নিং কার্ভটা বা যে রোড ম্যাপ, এই জিনিস থাকতো না। তখন মনে করতো যে হ্যাঁ সবই হতো একটা জায়গার মধ্যেই সব কিছু শেখাচ্ছে। এইটা আসলে হয় না। কেন হয় না আপনাকে বলি। সেটা হচ্ছে কি যে এই যে একটু আগে আমি আপনাদেরকে বললাম যে ডেটা সায়েন্সের অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক। তাহলে এখন এই ক্যারিয়ার ট্র্যাকের সবগুলোতে কিন্তু একই রকম টপিক বা একই রকম টুলস বা মডিউল সফটওয়্যার কিন্তু লাগে না, দরকার পড়ে না। যেমন আমি যদি বলি যে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, এখানে আপনার টুলস বা মডিউলস মোটামুটি 80 to 90% কমন। কিছু অংশ আছে যেটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড এবং এটার সাথে আপনার ডেটা সায়েন্টিস্ট অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কোনো মিল নাই। মানে অনেক ক্ষেত্রেই মিল পাবেন না এই জায়গার মধ্যে। কারণ এক একটা ক্যারিয়ার ট্র্যাক ধরে যখন আপনি আগাবেন তখন দেখবেন যে ওই ক্যারিয়ার ট্র্যাকের জন্য যেই জিনিসটা শেখা দরকার সেটা আবার আরেকটার সাথে মিল পাবেন না। সো ওইভাবে যদি আমরা চিন্তা করি A to Z বলতে আসলে কোনো জিনিস নাই, কোনো জিনিস কোনো পারফেক্ট কোর্স বলতে বা কমপ্লিট কোর্স বলতে আসলে কোনো কিছু নাই। তারপরে কোশ্চেনটা হচ্ছে ডেটা সায়েন্স ইজ অল অ্যাবাউট কোডিং, ইজ দ্যাট ট্রু? নো, ডেটা সায়েন্স শুধুমাত্র কোডিং না। কোডিং হচ্ছে এইটা একটা টুল। কোডিং যা শুধুমাত্র আপনাকে হেল্প করবে যে আপনার কনসেপচুয়াল যে নলেজটা থাকবে, অ্যানালিটিক্যাল যেই সকল ইকুয়েশন বা হচ্ছে বিভিন্ন ফাংশন থাকবে, এটাকে সে কোডে কনভার্ট করবে, আপনার কাজটা সহজ করে দিবে। যে জিনিসটা আমরা হাতে কলমে লিখে ক্যালকুলেশন করতাম সেটা আমরা ক্যালকুলেটর যেমন করি, তেমনি হচ্ছে আমাদের এই ডেটা সায়েন্সের বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বলেন অথবা যে কোনো ধরনের মডেলিং বলেন, সেটার জন্য আমরা কোডটাকে ইউজ করি। এখন কোড আপনি পাইথন ইউজ করতে পারেন, আর ইউজ করতে পারেন, অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট এটা শুধুমাত্র কোডিং না। কোডিং বলতে গেলে যে আমি যদি ডেটা সায়েন্সের একটা ক্যারিয়ার ট্র্যাক বলি, সেই ক্যারিয়ার ট্র্যাকে কিছু কিছু জায়গায় কোডিংটা ম্যান্ডাটরি এবং খুব ইনডেপথ কোডিং লাগে, নলেজ লাগে। কিছু জায়গায় হচ্ছে নট ম্যান্ডাটরি, অপশনাল। যেমন ধরেন আমি যদি বলি যে BI অ্যানালিটিক্স অথবা ডেটা অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিস্ট, এই ধরনের জবের জন্য আপনার কোডিং হচ্ছে অপশনাল। শিখলে ভালো, না শিখলে ক্ষতি নেই। বাট যদি আপনি বলেন যে ডেটা সায়েন্টিস্ট অথবা আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অথবা আপনি যদি ML অপসের কথা যদি বলেন, এসব জায়গায় আপনার বা যদি ডেটা ইঞ্জিনিয়ারিং বলেন, ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও কিছু জিনিস আছে আপনাকে একটু ইনডেপথ কোডিং জানতে হবে। ইনডেপথ মানে একটু অ্যাডভান্স লেভেলের। এরপরে একটা কোশ্চেন আসে যে ডেটা অ্যানালিটিক্স এবং বিজনেস অ্যানালিটিক্সের মধ্যে আসলে পার্থক্যটা কী? এটা খুব কমন কোশ্চেন, এটা আমরা প্রায় সময়ের মধ্যে পাই। তো এইটার আনসারটা হচ্ছে এরকম যে
ডেটা অ্যানালিটিক্স এবং বিজনেস অ্যানালিটিক্সের মধ্যে পার্থক্য প্রথমেই আমরা দেখি নামের মধ্যে। এটা হচ্ছে অনলি ডেটা অ্যানালিটিক্স, এটা হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স। তার মানে এই বিজনেস শব্দটা যেহেতু আছে, তার মানে বিজনেস অ্যানালিটিক্সটা কোথায় ইউজ হচ্ছে বা এই ধরনের জবগুলো কারা দিচ্ছে, যেগুলো বিজনেস অর্গানাইজেশন। এখন এটা একটা গ্রুপ অফ কোম্পানি হইতে পারে, এটা একটা সাপ্লাই চেন কোম্পানি হইতে পারে, অথবা এটা একটা বিপিও হইতে পারে, এটা একটা সার্ভিস ইন্ডাস্ট্রি হইতে পারে। তো যেখানে আপনার বিজনেস রিলেটেড, এটা ব্যাংকিং সেক্টর হইতে পারে। তো বিজনেস রিলেটেড যে ধরনের অর্গানাইজেশনগুলো কাজ করে, এখন আলটিমেটলি সব কিছুই বিজনেস, এভরিথিং ইজ বিজনেস, তাই না? ওয়ালটন গ্রুপ এক বিজনেস করতেছে, যমুনা গ্রুপ বিজনেস করতেছে, স্ট্যান্ডার্ড গ্রুপ বিজনেস করতেছে, আবার মনে করেন ছোট কোম্পানি বিজনেস করতেছে। তো বিজনেস অ্যানালিটিক্সটা হচ্ছে বিজনেসের সাথে ওরিয়েন্টেড, এবং এর মধ্যে আপনি সাপ্লাই চেইন বলেন, এইচআর বলেন, ব্যাংকিং বলেন, ফিন্যান্স বলেন, মার্কেটিং বলেন, এভরিথিং ইজ কানেক্টেড। তাহলে ডেটা অ্যানালিটিক্সটা কি? ডেটা অ্যানালিটিক্সটা এইটা বেসিক্যালি আইটি সেক্টরগুলোতে ইউজ হয়। এখন এর মধ্যে আবার কিছু কথা আছে, সেটা হচ্ছে যে ডেটা অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিস্টটা 2022-23 পর্যন্ত, 24 পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ডেটা অ্যানালিটিক্সের কিছু ড্রব্যাক আছে। সেটা হচ্ছে যে এটা খুবই ন্যারো ফোকাসড হয়ে যায়, মানে অনলি আইটি সেক্টর। তো দেখা যায় যে অনলি আইটি সেক্টর বা টেকনিক্যাল সেক্টরগুলো ওরা দেখা যায় যে ব্রডার কনসেপ্টে ডেটা অ্যানালিস্ট দিয়ে আসলে হয় না, আরও কিছু এক্সট্রা টুল বা অ্যাডভান্স কিছু টপিক লাগে, তখন তারা সেখান থেকে শিফট করে বিজনেস অ্যানালিটিক্সে। সো ডেটা অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিটিক্সে যেটা আছে, এটা কাইন্ড অফ একটু এক ধাপ পিছনে আছে, একটু ওল্ড ভার্সন। বিজনেস অ্যানালিটিক্সটা যখন একটু ব্রডার ভার্সনে আমরা কথা বলতেছি, তখন কোম্পানিরাও চায় যে এমন একজন পার্সনকে যে কিনা একটু ব্রডার নলেজ রাখে। তো একজন ডেটা অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিটিক্সের যে টুলস এবং বিজনেস অ্যানালিটিক্সের টুলস দুজন যদি আসে, তাহলে যখন জব দেওয়ার ব্যাপার আসে, যদি মানে কাউকে যদি নেয়ার ব্যাপার আসে, তারা চেষ্টা করবে একজন বিজনেস অ্যানালিটিক্স রিলেটেড যে সকল স্কিলগুলো যে জানে তাকে নেওয়ার জন্য। সো আমাদেরও কিন্তু আগে ডেটা অ্যানালিটিক্সের ছিল, পরে আমরা ওটাকে বিজনেস অ্যানালিটিক্সের সাথে মার্চ করে ওটাকে আমরা বাদ দিয়ে দিছি। ওই যে আমি শুরুতেই বলছি যে আমরা চেষ্টা করি সবসময় আপডেটেড থাকার জন্য। এখন আপনারা হয়তো বিভিন্ন জায়গায় ডেটা অ্যানালিটিক্সের কোর্স পাবেন, কিন্তু ওই কোর্সের মডিউল বা ওই কোর্সের যেই স্কিল সেটের নলেজ, এটা এক বছর পিছিয়ে গেছে, একটু অবসোলেট হয়ে যাচ্ছে, এবং নেক্সট ইয়ারে ডেটা অ্যানালিটিক্স বলতে আর আসলে কিছু থাকবে না। তখন মোস্টলি সব চলে যাবে বিএ অ্যানালিটিক্স, বা ওইখান থেকে আপনার এআই অথবা এমএল ইঞ্জিনিয়ার ওই দিকে আস্তে আস্তে ধীরে ধীরে শিফট হচ্ছে। এখন কোম্পানিগুলো ওই দিকে শিফট হওয়ার চেষ্টা করছে, এখন তারা মেশিন লার্নিং জানা লোকজন খুঁজতেছে। তো ওইটা আসলে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে, বাট ইনিশিয়ালি যখন শুরু করি আমরা, তখন আমরা কোম্পানিগুলো বিজনেস অ্যানালিস্ট হিসেবে তারা নেয়। এরপর একটা কোশ্চেন আসে যে ইজ অনলি এক্সেল এনাফ টু গেট এ জব? আনসার হচ্ছে নো। শুধুমাত্র এক্সেল দিয়ে আসলে কখনো জব হয় না, বা এখনকার সময় জব হবে না। তো এইটার পেছনে যুক্তিটা হচ্ছে এরকম যে আপনি যদি নিজে থেকে একটু উদ্যোগী হয়ে, আপনাকে আমি একটু বলি যে আপনি বিডি জবসে ঢুকে আপনি বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টও আপনি লিখতে পারেন। হ্যাঁ, লিখে আপনি সার্চ করে যে সকল জবগুলো পাবেন, ওখানে আপনি জবের ডেসক্রিপশন বা রিকোয়ারমেন্টগুলোর দিকে চেক করবেন। চেক করলে আপনি দেখবেন যে ওখানে এক্সেলের সাথে ওরা আরও কিছু টুলস চাচ্ছে, যেমন গুগল অ্যানালিটিক্স বা ডেটা, আপনার হচ্ছে ডেটা প্রিপারেশন, ডেটা স্কেলিং বা হচ্ছে ডেটা ক্লিনিং, হ্যাঁ, ভিজুয়ালাইজেশন। ওখানে একটা না, 3-4টা জিনিস তারা চাচ্ছে। এখন ওই 3-4টা জিনিস আপনাকে যদি ফুলফিল করতে হয়, সেটা এক্সেল দিয়ে, অনলি এক্সেল দিয়ে সেটা সম্ভব না। তো ওইটাও কিন্তু আমাদের মাথায় আছে, এবং আমাদের যে কোর্স মডিউলে নাজিম প্রথম যে পার্টটা নেয়, পার্ট 1টা, ওখানে আপনার এক্সেল, গুগল অ্যানালিটিক্স, পাওয়ার বিআই, গুগল অ্যানালিটিক্সের মধ্যে আবার এখানের মধ্যে গুগল অ্যাপ স্ক্রিপ্ট, তারপর লুকার স্টুডিও, আরও 3-4টা হাবিজাবি জিনিস আছে। সো এক্সেলটা আমরা যেটা করি যে বেসিক এক্সেল সবাই মোটামুটি কম বেশি জানে, ওটা আমরা প্রথম 2টা ক্লাসে সামারি টেনে দিই, পরের 3-4টা ক্লাসে আমরা অ্যাডভান্স এক্সেল নিয়ে শিখাই, তারপর সেখান থেকে গুগল অ্যানালিটিক্স এবং লাস্টলি আমরা পাওয়ার বিআই দিয়ে আমরা কমপ্লিট করি। এটা আমাদের 16টা ক্লাস। সো এই আনসারটা হচ্ছে নো, যে শুধু এক্সেল দিয়ে আপনি কখনো এখন এই বর্তমান সময়ে আপনি জব পাবেন না। এরপরের কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমাদের এখানকার যে ভিডিও অ্যাক্সেস করার বিষয়ে অনেকে জিজ্ঞাসা করেন যে ভিডিও কতদিন থাকবে, মানে আপনি কতদিন পর্যন্ত ভিডিওটা অ্যাক্সেস করতে পারবেন। তো এমনিতেই আমরা যদি বলি যে আমাদের ভিডিওগুলো আমরা ইউটিউবে সার্ভারে রাখি, ইউটিউবের থ্রুতে আমরা শেয়ার করি। তো প্রাইভেট ভিডিও থাকে যেগুলো শুধুমাত্র আমাদের পেইড স্টুডেন্টের জন্য, কিছু ভিডিও থাকে আমাদের পাবলিক করা, যেটা কিনা সবার জন্য ওপেন। সো আমাদের যে ইউটিউব চ্যানেলের আপনার লিঙ্কটা আপনাদেরকে দেওয়া হয়,
আমাদের অ্যাডমিন থেকে। তো ওইখানে মোটামুটি 600-র উপর ভিডিও আছে, যেটা সেই 2020-21 থেকে শুরু করে এখন পর্যন্ত। তো অনেকগুলো এখানে আমাদের ফ্রি ভিডিও, কেউ যদি বসে বসে 600টা ভিডিও দেখে তার মোটামুটি 3-4 মাস চলে যাবে এমনিতেই। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ভিডিওগুলো আমরা 2 বছর পর্যন্ত মানে আমরা বলি যে আজীবন, যতদিন ইউটিউব আছে। কোনোদিন যদি ইউটিউব বন্ধ হয়ে যায় তখন আমরা বিপদে পড়ে যাব, কিন্তু ইউটিউব বন্ধ হওয়ার চান্স খুবই কম। জি বলেন, ফ্রি ভিডিওস কোথায় পাবো? ফ্রি ভিডিওস কোথায় পাবেন? গুড কোশ্চেন। আমি আমাদের আগে যে নাম ছিল গ্র্যাড বাংকার একাডেমি, গ্র্যাড বাংকার নামে, হ্যাঁ, আমাদের আরেকটা পেজ আছে, কিন্তু ওই পেজে ফ্রি ভিডিও কম আছে, এটাতে ফ্রি ভিডিও বেশি আছে। 623টা ভিডিও, 23টা ভিডিও বাদ দিলাম, অনেক হাবিজাবি কিছু ভিডিও থাকে, 600 মতো ভিডিও আছে। এবং এইটা কিন্তু আমাদের যেই কোর্সের পেজ বা হচ্ছে আমাদের যেই ওয়েবসাইটের লিঙ্কে দেওয়া আছে। তারপরও আপনি যেহেতু জিজ্ঞেস করছেন, আমি আপনাকে লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে আমরা তো বলি আজীবন, কিন্তু আপনি নিজেই 2 বছর পরে এই ভিডিও দেখবেন না। কেন দেখবেন না আমি বলি, কারণ হচ্ছে 2 বছরে ওই ভিডিও টপিক বা কন্টেন্ট আপডেট হয়ে যাবে। ইভেন অনেক সময় দেখা যায় যে 1-1.5 বছর পরেই এসে আপডেট হয়ে যাবে। তো তখন ওই পুরাতন ভিডিও আপনি নিজেও দেখতে চাবেন না। সো আপনি যদি কেউ যদি আপনাকে মনে মনে কেউ যদি আপনাকে বলে যে হ্যাঁ এই ভিডিওটা আজীবন থাকবে, যে কোনো সময় দেখতে পাবেন, আপনি হয়তো মনে মনে খুশি হলেন, কিন্তু এই আপনি নিজেই 2 বছর পরে এই ভিডিও দেখলে বলবেন যে কী সব জিনিস আমি শিখে আসছি বা কী সব জিনিস এখানের মধ্যে আছে। এখন তো অনেক কিছু আপডেট হয়েছে। সো ভিডিও থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যেটা দেখতেছি, আমাদের যে এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা দেখি, যে 1-2 বছর পরে ওই ভিডিওর আসলে কোনো দাম থাকে না। ওই ভিডিও বা ওই রিলেটেড টপিক বা ধরেন আপনার মেটেরিয়ালগুলো আসলে থাকে না, কারণ আপনি নিজেই ঠান্ডা মাথায় চিন্তা করেন, প্র্যাকটিক্যালি আপনি চিন্তা করেন। 2 বছর পরে 2 বছর আগের ভিডিও বা টপিক আপনার এখন কি রিলেভেন্ট থাকবে? না। টেকনোলজি দিনকে দিন আপডেট হচ্ছে। আজকে আমরা এক্সেল, গুগল অ্যানালিটিক্স শেখাচ্ছি, হ্যাঁ, গুগল অ্যানালিটিক্সের থেকেও আরও বেটার ভার্সন আসে, পাওয়ার বিআর থেকেও আরও বেটার ভার্সন সামনে হয়তো আসতে পারে, হু নোস। কারণ একটা জিনিস, এটা যে কোনো ধরনের আপনি যদি বলেন যে টেকনোলজি, সফটওয়্যার বলেন, হ্যাঁ, টুলস বলেন, এটা সাধারণত 1-2 বছর বেশি থাকে না, আবার আপডেট হয়, নতুন জিনিস আসে। সো এই ক্ষেত্রে আজীবন থাকবে আমরা বলি ঠিকই, কিন্তু 2 বছর আপনি নিজেও দেখবেন না। আরেকটা পেজে আমরা আসি, শেষ কয়েকটা কোশ্চেন, তারপর আমি আপনাদের কাছে কোশ্চেন নেব। আর আমার মনে হয় যে এই উত্তরগুলো দেওয়ার পরে আপনার মনের মধ্যেও নতুন কিছু কোশ্চেন অ্যারাইজ হইতে পারে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে, যেটা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে বারবার, আপনাদের ওয়েবসাইট কই? এখন এইখানে আমি আপনাদেরকে একটু মানে সহজে বলি, এবং এটা একটু আমাদের কোম্পানি ইন্টারনাল কিছু কথা, তারপর আমি আপনাদেরকে শেয়ার করি। আমাদের যেই academy.com যেটা ছিল, এটার পেজটা বা এটার ওয়েবসাইটটা আমাদের ফুললি ফরম্যাটেড ছিল বা এবং রেডি ছিল, যেটা 2023-24 শুরু পর্যন্ত। পরবর্তীতে আমরা academy.com নামে যে পোর্শনটা আছে, যেটা আছে, সেটা আমরা ধীরে ধীরে শিফট করে অন্য একটা মানে অন্য আমাদের বিজনেস সেক্টরে বা অন্য উইংয়ে আসলে আমরা শিফট করে নিয়ে গেছি। এবং আমরা এখন যেটা আমাদের academy.org যেটা আছে, সরি academy.org, এইটার এখন কাজ চলতেছে। তো এটা শুরুতে ছিল 2024 শুরুতে ছিল, বাট রিসেন্টলি আমাদের এখানের মধ্যে নতুন কিছু আমরা ফিচার আনতেছি, আরও কিছু নতুন বিষয়ে আমরা এখানের মধ্যে সার্ভিস আমরা আনতেছি। তো যার কারণে আসলে এটার গত 1.5-2 মাস ধরে কাজ চলতেছে, বা একটু বেশি সময় ধরে, কোরবানির থেকে আমরা কাজ শুরু করছি। সো ওইটা একটু লেট হচ্ছে, তবে আশা করা যায় যে আপনারা পেয়ে যাবেন। এখন আমরা টেম্পোরারি হিসেবে গামার ওয়েব পেজ দিয়ে আমরা আমাদের ইনফরমেশনগুলো শেয়ার করছি আপাতত। এরপরে একটা কোশ্চেন আসে, যেটা আমাকে কোশ্চেন যে করা হয় তা না, এটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে বা পেজে আমি দেখি। যেমন ধরেন আপনার ডেটা সায়েন্স বাংলাদেশ একটা গ্রুপ আছে, মেশিন লার্নিং বাংলাদেশ একটা গ্রুপ আছে, এরকম কিছু ফেসবুক গ্রুপ আছে যেখানে কয়েক হাজার মেম্বার আছে। ওখানে কিছু কোশ্চেন করে যে আমি এই জায়গা থেকে শিখতে যাচ্ছি, বা আমি ওই জায়গা থেকে শিখবো, বা সামহাউ তারা বা এরকম তারা জিজ্ঞাসা করে যে ডেটা সায়েন্স শিখতে যাচ্ছি, কোত্থেকে শিখলে ভালো হবে। এখন বিভিন্ন মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মের নাম বলবে, যে সে বলবে হ্যাঁ এখান থেকে করেন, ওখান থেকে করেন। বাংলাদেশে যদি হাতে গোনা 5টা কোম্পানির নাম বলা হয় যারা কিনা ডেটা সায়েন্সের কোর্স করে, আমরা টপ 3-এর মধ্যে আছি, গ্র্যাড বাংকার একাডেমি। তো বাকি যেগুলো আছে এগুলা হয়তো গত বছর অথবা তার আগের বছর মার্কেটে আসছে বা শেখানো শুরু করছে। তো
আমি সবসময় যে জিনিসটা বলি যে আমি বলতেছি না যে আমাদের এখানে কোর্স করতে হবে, কিন্তু একটা ভালো লার্নিং প্ল্যাটফর্ম খোঁজার জন্য আপনার কয়েকটা কি প্যারামিটার আপনাকে চেক করতে হবে। এটা আপনারা একটু মাথায় নিয়ে রাখেন, হ্যাঁ, যে কী কী জিনিস আপনি চেক করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে কোম্পানিটার বয়স কত, মানে কত বছর ধরে তারা হচ্ছে কোর্স করাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তারা যে কোর্স করাচ্ছে ওই কোর্সটা কয়টা ব্যাচ হয়েছে। ওকে, সো এর কোনো কোম্পানি কয়দিন ধরে চলতেছে বা কয়দিন ধরে তারা রান হচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে ভুইফোরভাবে কোনো একটা প্ল্যাটফর্ম সামনে আসলো আপনার চোখের সামনে, স্ক্রল করতেছেন আপনার সামনে আসতে পারে, আপনাকে বলতেছে আমরা এই কোর্স করতেছি, এই অফার দিচ্ছি, আমাদের এখানে আসেন, কিন্তু ওইটা হয়তো 1-2 বছরও হয় নাই রান হয়েছে। তো এটা আপনি খেয়াল করবেন যে কত বছর ধরে তারা কোর্স করাচ্ছে, কয়টা কোর্স তারা করাইছে, কয়জন স্টুডেন্টকে এখানের মধ্যে মানে কোর্স কমপ্লিট করেছে, এবং তাদের রিভিউটা কীরকম, ভিডিও রিভিউ অথবা টেক্সট রিভিউ আছে ফেসবুকের পেজের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে থাকে। তারা কয়টা কোম্পানিতে প্লেসমেন্ট হয়েছে সেটা আপনারা খেয়াল করবেন। আর হচ্ছে তাদের লিগাল ডকুমেন্টসগুলো আছে কিনা। যেমন ধরেন আমি হচ্ছে দেখছি এরকম আমার পরিচিত কয়েকজন, আমার 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 চেনা জানা 2জনকে দেখছি যারা কিনা পেজ খুলে জাস্ট বলতেছে যে আমি কোর্স করাই, আমার কাছে আসেন, আমি 500 টাকা কোর্স করবো, 1000 টাকা কোর্স করবো। মানে জাস্ট ধরেন 6 মাস 1 বছর ধরে সে নিজে প্র্যাকটিস করছে, ওইটাই সে হচ্ছে আবার একটা পেজ খুলে বলতেছে যে আমার কাছে কোর্স করতে আসেন। অন্য জায়গায় কোর্স করতে গেলে 7,000 লাগবে, আপনাকে আমি 2,000 টাকা কোর্স করাবো। এখন আমরা বাঙালি হিসেবে খুব মানে হচ্ছে ছ্যাঁচড়া টাইপের, খুব খাচ্চর টাইপের মানুষ। আমরা করি কি, কোয়ালিটি জীবনও দেখি না, টাকা দেখি। এখন আপনি নিজেও জানেন যে একটা জায়গায় কোর্স বিক্রি করতেছে বা ওরা কোর্স করাচ্ছে 8,000 টাকায়, আরেকজন হচ্ছে পেজের মধ্যে সে বলতেছে যে আপনাকে আমি 1,000 টাকার মধ্যে সব শেখাবো। আপনি জানেন যে সে শেখাতে পারবে না কিছু, কারণ সে এক্সপার্ট না, বা তারপরেও টাকার কথা চিন্তা করে আপনি এখানে দৌড় দিচ্ছেন। পরে কি হয়, আপনার টাকাও যায়, আপনার সময়ও যায়, আপনি বিরক্ত হয়ে যান যে ধুর, ডেটা সায়েন্স আমি ক্যারি করতে পারবো না। এরকম অনেক হিস্ট্রি, অনেক মানে আপনার ঘটনা আমার চোখের সামনে আসে এবং আমাকে অনেক এসে বলে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে কোম্পানিটার লিগাল ডকুমেন্টস আছে কিনা, কোম্পানিটার বাংলাদেশে RGSC লাইসেন্স কিনা, তাদের আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা, তাদের অফিস স্পেস আছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। তো এই কয়েকটা প্যারামিটার যখন আপনি চেক করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন। তার সাথে হচ্ছে তাদের যে কোর্সের মডিউল, সেই কোর্সের মডিউলটা আসলে কী কী জিনিস তারা শেখাচ্ছে এবং ওইটার প্রাইস রেঞ্জ কীরকম। পারলে আরও 2-1টার সাথে কম্পেয়ার করবে যে 2টা কোম্পানি অফার করতেছে কাছাকাছি সময়ে, বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট, 2টা পাশাপাশি রেখে আমি চেক করি। তাহলে আপনি বুঝতে পারবেন যে কে কতটুকু ইন ডেপথে পড়াচ্ছে বা কে কতটুকু সারফেস লেভেলে পড়াচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি আপনাকে একটু সার্ভিস লেভেলে কয়েকটা 2-3টা ক্লাসে এইটা ওইটা, এই ফাংশন ওই ফাংশন, এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করবেন, হয়ে যাবে। আপনি মনে করছেন ওয়াও খুব ভালো জিনিস, বাট না, ওটা কিছুই শিখতে পারতেছেন না। ওটা হচ্ছে আইসবার্গের উপরে টিপটা শুধু শিখতে পারতেছেন, আইসবার্গের নিচের যে বিশাল বড় একটা নলেজ আছে এইটা শেখার হয় না। তো যখন আপনি যখন বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করেন, আপনাকে যখন ডাকা হয়, তখন আপনার কোশ্চেনের আনসার দেখেই বুঝতে পারে আপনার দৌড় কদ্দূর, তখন আপনি এমনিতেই বাদ পড়ে যান। তো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন। এরপর একটা কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশে যে প্রাইস রেঞ্জটা আমরা বলে থাকি বা দিয়ে থাকি, আপনারা বলেন যে 5-6 হাজার টাকার মধ্যে ডেটা সায়েন্সের বিভিন্ন জায়গায় কোর্স দেখতেছেন, এটা কি আসলে বেশি না কম? এটা কমপ্লিটলি মানে লো, মানে বলতে গেলে লোয়েস্ট সারা ওয়ার্ল্ডে। কারণ আপনি যদি পাশের দেশ ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়াতে একটা 6 থেকে 8 মাসের একটা কোর্স, ডিপ্লোমা কোর্স বলেন, আপনার একটা কোর্স মডিউল বুট ক্যাম্প বলেন, প্রায় 60 থেকে 80,000 রুপি, INR, ইন্ডিয়ান রুপি। এবং এখানে যারা যারা কোর্স করে এবং ওখানের মধ্যে তাদের প্লেসমেন্টের অনেক সুবিধা থাকে, অনেক কোম্পানি তাদেরকে নেয়, এবং যারা করায় তারা খুব ভালো মানের, মানে টপ লেভেলের যারা এখানে ইনস্ট্রাক্টর থাকে তারা আসলে কোর্স নেয়। হ্যাঁ, এখানে সত্যি কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে ওরকম টপ লেভেলের মানে ইন্ডাস্ট্রি বা আপনার ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার এরকম লোকজন খুব কম। তো ইন্ডিয়াতে আবার হচ্ছে এরকম ওরা হাই পেইড এরকম অনেক মেন্টরকে দিয়ে কোর্স করায়, এবং ওই কোর্সগুলো তারা 60,000, 80,000 টাকা, 80,000 রুপি হচ্ছে রাখে 6 মাস 8 মাসের জন্য। এখন যারা কিনা এই সেক্টরে আসে তারা কিন্তু এই ইনভেস্টমেন্টটা তারা নিচ্ছে, 6 থেকে 8 মাস বা 10 মাসে ইনভেস্টমেন্ট দিচ্ছে। সময় কিন্তু একটা ইনভেস্টমেন্ট, আমরা অনেকে এই জিনিসটা বুঝি না, আমরা মনে করি টাকাটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। না, সময় কিন্তু একটা ইনভেস্টমেন্ট। আপনি এক জায়গায় সময় দিচ্ছেন, আপনি পরিশ্রম করতেছেন, কিন্তু যদি ফল না আসে আপনার নিজের কাছে খারাপ লাগবে। ইন্ডিয়ানরা কি করে, ইন্ডিয়ানরা হচ্ছে ওরা মনে মনে ধরে নেয় যে আমি যখন একটা জব পাবো, ওদের তো হচ্ছে আপনার ইয়ারলি বেসিসে ওদের হিসাব করে, ওরা 11 মাসের হিসাব করে যে আমার
আমি আসলে বছরে যা কামাবো সেটা আসলে 11 মাসের আমার হিসাব, 1 মাস ওরা ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয় জানেন? কারণ এই যে তারা ইনভেস্ট করতেছে, তারা এই জবের এইরকম স্যালারি স্ট্রাকচারে তারা ঢুকে। বাংলাদেশি স্যালারি স্ট্রাকচার কথা বললে আসলে আমার মুখ দিয়ে গালি বের হয়ে যায় ওই কোম্পানিগুলোর ব্যাপারে, কিন্তু কিছু করার নেই। দেশের বাইরে আপনার এটা ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, অন্যান্য দেশে, ইভেন আপনার মিডল ইস্টেও 150K ইউএসডিতে হচ্ছে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্টগুলো জয়েন করে কোম্পানিতে। তো ওরা হচ্ছে যে এটা 1 মাসের একটা স্যালারির সমান, ওরা এটা ইনভেস্ট করে, চোখ বন্ধ করে ইনভেস্ট করে, যে আমি এখান থেকে শিখে ভালো মতো যাতে আমি বার্ষিক স্যালারি 1 মাস জন্য আমি এখানে ইনভেস্ট করতে পারি। তারা কিন্তু 1 মাস এখানে ছেড়ে দিচ্ছে। আমরা করি কি, আমরা খুঁজি যে 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা কই পাওয়া যায়। তা আপনার কাছে কি মনে হয় যে আপনি 200 টাকা, 500 টাকা, 1000 টাকায় যে কোর্স করবেন, ওই কোর্স করে আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে 30, 40, 50 টাকা জব পাবেন? আসলেই কি পাবেন? আমি আজ পর্যন্ত দেখি নাই। আজ পর্যন্ত আমি কাউকে দেখি নাই যে আয়সা আমাকে বলতেছে বা যে ফেসবুকে অন্য কোথাও বলতেছে যে আমি অমুক জায়গা থেকে 500 টাকা, 200 টাকায় আমি একটা কোর্স করছি, ভিডিও কোর্স নিয়েছি, আমি এখন 30-40 টাকা স্যালারি জব পারি। জীবনে কোনো বছর এটা একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, সম্ভব না ভাই। সো আপনি যদি ভালো কিছু শিখতে চান, আপনাকে ওইরকম একটা অ্যামাউন্ট আপনাকে খরচ করার এবং ওইটার উপরে সময় দেওয়ার একটা মেন্টালিটি থাকতে হবে। এবং বা অন্যান্য কান্ট্রির কথা কম্পেয়ার করলে বাংলাদেশে আমরা এটার কোর্স ফি অন্তত প্রায় 20-25 হাজার টাকা হওয়া উচিত। সেটা না হয়েও 20-এর নিচে, ইভেন 10-এর নিচে হচ্ছে এখন কোর্স বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি জানি না, আপনারা হয়তো জানেন না, সেটা হচ্ছে আমাদের 2022-এ এবং 2023-এ ওই সময় যে আমাদের 8 মাসের বুট ক্যাম্প ছিল। এখন আমরা বুট ক্যাম্পগুলো আরও মডিফাই করে, আরও আপডেট করে এটাকে ছোটো করে নিয়ে আসছি, বাট আমাদের কিন্তু একসময় 8 মাসের বুট ক্যাম্প ছিল। এবং ওই 8 মাসের বুট ক্যাম্পে আমাদের কোর্স ফি ছিল বিএ অ্যানালিস্টের জন্য 12,000 টাকা, আর ডেটা সায়েন্টিস্টের জন্য ছিল আমাদের 15K। এখনও আমাদের পেজে আছে, আপনি পেজে একটু স্ক্রল করে করে 2022-23 পোস্টে যান, এখনও ওইখানে আছে। সেই আমরা হচ্ছে এখন বাধ্য হয়ে, একরকম বাধ্য হয়ে, মানে এখানে বাধ্য হওয়ার পিছনে কারণ হচ্ছে দুইটা। এক হচ্ছে আপনারা, এক হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মগুলো। তারা এটাকে বাধ্য করে, জোর করে, টেনে হিচড়ে 12-15 হাজার টাকা কোর্সে 2,000 টাকা নিয়ে আসছে। এখন আমরাও বাধ্য হয়ে কমাইতে বাধ্য হয়েছি। এটা একদম ইন্টারনাল কথা বলতেছি। এবং আরেকটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে যে তারা যখন কোর্স অফার করে, ওই কোর্সের মধ্যে তারা সবাইকে হচ্ছে যে যা আসে, হ্যাঁ কোর্সে আসেন 2,000, 3,000 টাকা, 1,500 টাকা দিয়ে হচ্ছে ভর্তি করায় 80, 90, 100 জনের মতন বা 120 জনের মতন একটা মাস বাজার তৈরি করে। এবং এখান থেকে দেখা যায় যে 1-2 সপ্তাহ পরে, 1 মাস পরে মোটামুটি 70 থেকে 80% ড্রপ করে, মানে তারা হাল ছেড়ে দেয়। কেন? কারণ ওই একটা মাছ বাজারের মধ্যে আপনি শিখতে পারবেন না। মেন্টর আসে, কিছু জিনিস দেখাবে, দেখায় চলে যাবে। আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে, সেই জিজ্ঞাসা করার স্কোপও থাকবে না। এবং একটা সময় গিয়ে দেখা যাবে তারা ডিমোটিভেট হয়ে বের হয়ে চলে আসে। তো লাভ কিন্তু কোম্পানিরই হচ্ছে, ওই এডটেক প্ল্যাটফর্মে হচ্ছে, বা আমাদের মতো এরকম অনেকেরই হচ্ছে। আমরা করি কি, আমাদের ব্যাচের স্টুডেন্ট খুবই লিমিটেড, এবং আমরা এখানে আমাদের 20-22 জন, বা হয়তো সর্বোচ্চ আমরা 25 জনের দিকে, 25-26 জনের মতো থাকে, এর বেশি থাকে না। কেন করি আমরা এটা? আমাদের কোর্স ফি কিন্তু ওদের মতোই, আমাদের কোর্স ফি কিন্তু খুব বেশিও না, ওদের মতোই কাছাকাছি। তো ওরা যখন ধরেন 5,000 টাকা দিয়ে যদি 100 জনকে ঢুকায়, তাহলে কত হয়? 5,100, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 5 লক্ষ টাকা একটা ব্যাচ থেকে করে নেয়। আমাদের এখানে 25 জন স্টুডেন্ট, সেম 5.5 বা 6-এর মতোই। তো 4 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে সেটা কত, 1 লাখ বা 1.5 লাখের মতো হবে। এরপরও আপনারা জানেন না, জানি না, তার হচ্ছে কি আমাদের এখানের মধ্যে এমপ্লয়ি, মেন্টর থেকে শুরু করে আরও হাবিজাবি খরচপাতি পার হওয়ার পরে, শেষ হওয়ার পরে, তারপরে যা থাকে, মানে ওটা বলার মতো না। ইভেন অনেক সময় দেখা যায় যে আমি আমার ডেপুটিদের স্যালারি থেকে হচ্ছে আমি এখানে ভর্তুকি দিই। যাই হোক, আমরা এখন পরবর্তী টপিকে চলে আসি। সেটা হচ্ছে ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের প্রসপেক্ট। আমি এই পার্টে যাওয়ার আগে আমি একটু জিজ্ঞাসা করে নিচ্ছি যে, এখানে একটা কোশ্চেন চলে আসছে, প্রজেক্ট বেসড লার্নিং। ডেফিনেটলি প্রজেক্ট বেসড লার্নিং। ডাজ ইট হ্যাভ এনি এজ লিমিটেশন? না, এজ লিমিটেশন নাই, তবে 40 আপ হয়ে গেলে একটু মানে প্র্যাকটিস করতে বা বুঝতে প্রবলেম হয় আর কি, কষ্ট হয়। মেহরাব হোসেন হাত তুলছিলেন, ভাই আপনি কোনো কোশ্চেন করলে করতে পারেন, আর বাকিরাও আপনারা কোশ্চেন করলে করতে পারেন। আমি পরের সেকশনে যাওয়ার আগে একটু আনসার নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু দেরিতে জয়েন করছি, এই কারণে একটু আচ্ছা আচ্ছা,
জানি না, তারপর কোয়েশ্চেন করি। হুম, হুম। মানে এই কোর্সটা করে আমরা কি কি রোলে অ্যাপ্লাই করতে পারবো, এক নম্বর কোয়েশ্চেন। আর দুই নম্বর কোয়েশ্চেন হলো গিয়া, আমি একটা জব করি, হুম। তারপরে আর কি ডেইলি 4 ঘন্টা সময় দিতে পারবো, মানে জুনিয়র লারাভেল ডেভেলপার আর কি, ওয়েব ডেভেলপার, আচ্ছা, আচ্ছা। এই আর কি। হুম, হুম। 4 ঘন্টা সময় দিতে পারবো। আচ্ছা। এই 4 ঘন্টায় কি আমার পক্ষে কি পসিবল? না, না, মোর দেন এনাফ। ডেইলি 4 ঘন্টা তো এত লাগেও না। সপ্তাহে 5-6 ঘন্টা সময় দিলে হবে। ও আচ্ছা। আর আরেকটা কোয়েশ্চেন হলো গিয়া, আরেকটা মানে আপনাদেরই কম্পিটিটিভ আরেকটা প্ল্যাটফর্ম থেকে হুম, হুম। আরেকটা কোর্স রানিং হইতেছে, হুম। মানে দেখলাম মডিউলগুলো খুব বেশি একটা নাই না, আপনাদের খুব এখানে। খুব একটা পার্থক্য হয় না, কারণ ওরা আমাদের কাছে চুরি করছে। সরি, আমি কথাটা বলে ফেলছি, কিন্তু মানে ওরা হচ্ছে, যার কথাই বলেন না কেন, আমাদের মডিউল সবার আগে আমরা পাবলিশ করি, আমরা রেডি করি, আমরা অফার করি। কেমনে কেমনে যেন হচ্ছে আমাদের এই কোর্স মডিউল তারা হচ্ছে হুবহু কপি করে, জুনিয়র অনেক আছে এরকম, 1-2 বছরের জুনিয়র এরকম ছেলেপেলে আছে, ওদেরকে দিয়ে কোর্স রান করে ফেলে। আচ্ছা, বলেন। আমার তো ওনাদেরকে একটা মানে বাড়তি একটা আছে যে মানে ওরা সার্টিফিকেশন, মাইক্রোসফটের সার্টিফিকেশন ওনারা নাকি গাইড। না, 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 একদম ভুল। ছি, 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 একদম ভুল। শুনেন, মাইক্রোসফটের যে সার্টিফিকেশন, এইটা ভেন্ডর এক্সাম করতে হয়। মানে আমি বলি, এই যে আমি আপনাকে সহজ করে বলি, কোনো কোনো আপনার ধরেন মেন্টরস অথবা মনে করেন বাংলাদেশে যারা আইএলটিএস কোচিং করায়, ওরা কি কখনো আপনাকে বলে আপনাকে সার্টিফিকেট দিব? না। কেন? ওনারা বলছে গাইডলাইন। গাইডলাইন দিবে। এখন দেখেন, বিষয়টা হচ্ছে কি, যে আইএলটিএস বা এগুলোর কোর্স করা, জিআরই, আইএলটিএস বা অন্যান্য যে ধরনের অ্যাপটিটিউড টেস্টগুলো আছে বাইরের হায়ার স্টাডি করার জন্য, এগুলো শেখায় হচ্ছে একরকম। আর এটার পরীক্ষা নিয়ে কিন্তু আইএলটিএস এবং আরেকটা হলো আইডিপি, ওরা হচ্ছে মেন সেন্টার, ওরা পরীক্ষা নেয়, ওরা ভেন্ডর। তেমনি মাইক্রোসফটের এক্সামটার জন্য আপনার ভেন্ডর আছে, যেমন হচ্ছে ভিটিউটর। ভিটিউটরের সাথে কিন্তু আমাদের কোলাবোরেশন আছে। তো ভিটিউটর হচ্ছে আপনার একটা ভেন্ডর, ওরা হচ্ছে এক্সামটা নেয়, এবং ওই এক্সামের ফি বাংলাদেশে এটা মনে হয় আপনার 165 ইউএসডি। আমি আপনাকে একটু বাংলা টাকায় বলি আর কি, 165 ইন্টু এখন মনে হয় 140 করে চলতেছে, 23,000 টাকা। তো ওইটা হচ্ছে ভেন্ডর এক্সাম। আর যাদের কথা বলতেছেন, বা আমি জানি কার কথা বলছেন, আমি নাম বলবো না, কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা যেভাবে কথাটা বলতেছে এটা হচ্ছে কমপ্লিটলি মিসলিডিং। সার্টিফিকেট হচ্ছে ওদের কোম্পানি থেকে দিবে। যেমন আমাদের এখানে কোর্স করলে আমরা আপনাকে সার্টিফিকেট দিব, কিন্তু এই সার্টিফিকেট আপনি কোনো একটা এক্সামের পরিবর্তে এই সার্টিফিকেট ইউজ করতে পারবেন? পারবেন না। কারণ ভেন্ডর এক্সামে সার্টিফিকেশন আপনাকে পড়াশোনা করে, প্র্যাকটিস করে, রাত দিন খেটে তারপর পাস করতে হবে। একটা মাইক্রোসফট সার্টিফাইড একজন অ্যানালিস্টের স্যালারি জানেন কত? মানে 60-70 হাজার টাকার উপরে। তাহলে আপনি কেমনি চিন্তা করেন যে 3-4 হাজার টাকা, 5 হাজার টাকা দিয়ে তারা একটা সার্টিফিকেট দিবে, ওটা দিবে তাদের কোম্পানি সার্টিফিকেট। ভেন্ডর সার্টিফিকেট তারা দিতে পারবে না। ওরা লোগোটা মানে ব্যানারে দিয়ে রাখছে, কিন্তু দ্যাট সার্টিফিকেট ইজ নট দ্য অ্যাকচুয়াল ভেন্ডর সার্টিফিকেট। এটা কমপ্লিটলি মানে আপনারা কি এটা কি কোনো একটা গাইডলাইন কি দিবেন আমাদেরকে, মানে আমরা এটা কিভাবে? আমাদের পাওয়ার বিআইয়ের জন্য আলাদা একটা সার্টিফিকেট কোর্স আছে। আমাদের যে মূল বুট ক্যাম্প, ওই বুট ক্যাম্পে পাওয়ার বিআইয়ের আমরা যতটুকু পার্ট করাই, ওইটা বেসিক্যালি জবের জন্য। কিন্তু যদি আপনি সার্টিফিকেশন জন্য বলেন, ওটার জন্য আমাদের আলাদা একটা কোর্স আছে, যেটা শুধুমাত্র সার্টিফিকেশনের জন্য যেই আপনার টপিকগুলো আছে সেই টপিকগুলো কভার করা হয়। মানে ওদের তো হচ্ছে একটা সিলেবাস আছে। আপনি যেহেতু প্রসঙ্গটা তুলছেন, আমি আপনাকে একটু বলি। মাইক্রোসফট পাওয়ার বিআই সার্টিফিকেশন সিলেবাস। এখন বিষয়টা হচ্ছে যে ওদের যে স্টাডি গাইডলাইন আছে, এই স্টাডি গাইডলাইনে যা যা আছে সেটার উপর আমাদের আলাদা, এই যে PL 300-এর জন্য যেই টপিকগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা আলাদা একটা কোর্সের মধ্যে শেখাই, যেটা আমাদের 30শে জুলাই থেকে শুরু হয়েছে। জেনে নিচ্ছেন, জয়ধন চাকমা, ও নিজে হচ্ছে এই মাইক্রোসফট সার্টিফাইড অ্যানালিস্ট, আনোয়ার গ্রুপে জব করে। সো ও এটা নিচ্ছে। আবার আমাদের এক্সেলের যে নিচ্ছে নাজিম হচ্ছে আপনার, আর কার জন্য আবার মাইক্রোফোন। তানভীর, আপনি মনে হয় 2টা ডিভাইস থেকে জয়েন করছেন, এই কারণে রিপিট হচ্ছে। খুব সম্ভবত 2টা ডিভাইস থেকে একসাথে জয়েন করছেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নাজিম হচ্ছে মাইক্রোসফট এক্সেল সার্টিফিকেশন, পাওয়ার বিআইটা হচ্ছে এই নেক্সট 2-3 মাসের মধ্যে দিয়ে দিবে। তো এটার যে গাইডলাইন বা এটার যে সিলেবাস, এটা কিন্তু একটা পার্টিকুলার সিলেবাস ওরা হচ্ছে এর উপর কোশ্চেন করে। এটার জন্য যে কোর্স মডিউল বা এটার জন্য যে প্রিপারেশন কোর্স, এটা কিন্তু আমাদের অলরেডি আছে। এবং আপনি দেখেন ওখানে আমাদের যে কোর্সের মডিউল বলেন বা আমাদের কোর্সের যেই পোস্ট বলেন, ব্যানার বলেন, কোথাও কিন্তু আমরা এই কথা বলি নাই। কারণ এটার মধ্যে একটা ফালতু কথা হয় না। মানে এটা কেমনে, এটা একটা মিসলিডিং কথাবার্তা, আমরা তো জীবনে কোনো এরকম করি না।
আপনি যেখানেই যার কথা বলতেছেন আমি বুঝছি, কিন্তু তারা এটা কমপ্লিটলি মিসলিডিং করতেছে। তারা বলতেছে সার্টিফিকেট দিব, কিন্তু এইটা হচ্ছে তাদের কোম্পানি সার্টিফিকেট। আমাদের একাডেমিতে আপনি কোর্স করলে একাডেমি সার্টিফিকেট আপনাকে আমি দিয়ে দিব, কিন্তু আপনি কি এই সার্টিফিকেট দিয়ে এরকম কোনো ইন্টারন্যাশনাল সেক্টরে গিয়ে আপনি দেখাতে পারবেন না? বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছি। এতে আমরা কি কমপ্লিট করলে কি রোলে অ্যাপ্লাই করতে ও হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে এইটার রোলগুলো হচ্ছে আপনার ডেটা অ্যানালিস্ট, বি অ্যানালিস্ট, এমআইএস এক্সিকিউটিভ, এই ধরনের পজিশন। আমি আপনাকে এই স্লাইডটাতে নিয়ে যাচ্ছি একটু পরেই। আর কারো কোনো কোশ্চেন? স্যার ভাইয়া হুম। ওই পাওয়ার বিআই যদি এক্সাম যদি দিই ভেন্ডর সার্টিফিকেট যেটা এটার জন্য কিরকম পড়তে হবে, পড়াশোনা করতে হবে? এইটা তো যে পরীক্ষা দিচ্ছে সে বলতে পারবে, আমি তো পরীক্ষা দিই নাই। তবে যতটুকু আমি জানি মোটামুটি 3-4 মাসের একটা ভালো প্রিপারেশন লাগবে। জি ওকে। আচ্ছা, ও, আমি তাহলে পরের স্লাইডে যাব নাকি আরো কোনো কোশ্চেন করবেন? আসসালামু আলাইকুম, আমি কি করতে পারি জি জি এটা? বুঝি, প্লিজ। আচ্ছা, প্রথমে সরি আমি একটু দেরিতে হয়েছে। আচ্ছা, আমাদের এক্সেল আর পাওয়ার বই মডিউলটা কি পাবো, কোর্সের মডিউল? হ্যাঁ আমি আমি হ্যাঁ হ্যাঁ আমি এটা দেখাবো। আমি এটা আমাদের যে আমাদের সেশনের এই 20-25 মিনিট পরে দেখাবো। একটু আমার সাথে থাকেন। আচ্ছা আচ্ছা, জি। আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, অনেকে বলে পাওয়ার বই পিভটটা খুব ভালোভাবে জানতে এবং শিখতে জি হবে, জি রাইট, অ্যাডভান্সটা জানতে হবে, এইটার ব্যাপারে আপনার অপিনিয়ন? এটা অবশ্যই জানতে হবে, জানা উচিত, কারণ বেসিক এক্সেল দিয়ে আসলে জবে যাওয়া খুব ইম্পসিবল ব্যাপার, আসলে সম্ভব না। অ্যাডভান্স জিনিসগুলো অ্যাডভান্স এক্সেল কি খুব ভালোভাবে জানতে হবে পাওয়ার বই জি শিখতে হলে? জি জি, কারণ হচ্ছে আপনার এক্সেল পাওয়ার বি সবই হচ্ছে মাইক্রোসফটের, এবং সামনে এবং আরেকটা আসছে মাইক্রোসফট হচ্ছে আপনার যে আরেক কী যেন নাম, এটা একটা নতুন আরেকটা আসছে, ফেব্রিক, মাইক্রোসফট ফেব্রিক। ওটা হচ্ছে, হ্যাঁ রাইট সালমান, কারেক্ট, থ্যাংক ইউ। তো ওইটা হচ্ছে ওই পাওয়ার বি এক্সেল অ্যানালিটিক্সের আরেকটা টুল। ওই যে আমি আপনাকে একটু আগে বলতেছিলাম না যে একটা টুল 1-2 বছর বেশি থাকে না। তো আরেকটা নতুন জিনিস আসতেছে এখন, মাইক্রোসফট কী করছে, ফেব্রিক রিলিজ করছে। আপনার কি মনে হয় অন্য টেক জায়ান্ট বসে থাকবে? এর মতন এর চেয়ে বেটার আরেকটা অ্যানালিটিক্যাল টুল তারা ধুম করে হচ্ছে অফার করবে বা হচ্ছে রিলিজ করবে। সো আমাদের চোখের সামনে আমরা অনেক ধরনের টুলস দেখতে পাচ্ছি বা পাওয়ার চান্স আছে। আমাদের যেটা করতে হবে যে এই ধরনের অ্যানালিটিক্যাল টুলসগুলোর সাথে রেগুলার পরিচিত হতে হবে, এগুলো শিখতে হবে বা প্র্যাকটিস করতে হবে। ভাই একটা কোশ্চেন। আচ্ছা জাহিদুর রহমান, আপনার সাথে আমি পরে কথা বলি, হ্যাঁ ক্লাস পরে। আচ্ছা, তো কাজী শামসের একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া, অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার বি এর যতটুকু নলেজ দরকার হুম, ওইটা কি আমাদের মানে এক্সেল এর যেই ক্লাসেস গুলো হবে ওগুলোর মধ্যে কভার আপ করে দেওয়া হবে? রাইট, কভার করা হবে। ওখানে এক্সেল, গুগল অ্যানালিটিক্স, পাওয়ার বিআই এবং এই তিনটা হচ্ছে কানেক্টেড, এবং নাজিম এই মডিউলটা প্রায় 3 বছর উপর দিয়ে আমাদের নিচ্ছে এই সেম জিনিসই। তবে গুগল অ্যানালিটিক্সটা আমরা রিসেন্টলি অ্যাড করছি এই বছর জানুয়ারি থেকে। তো আগে অন্যটা ছিল। তো নাজিম যেভাবে করায়, ও হচ্ছে পুরো 16টা আপনার একটা পর একটা হচ্ছে কন্টিনিউটি রেখে আপনার করাবে, মানে কানেকশন থাকবে। আপনি এক্সেলের সাথে গুগল শিট, গুগল অ্যানালিটিক্সের টুলস কানেকশন আপনাকে দিয়ে দিবে, দেখায় দিবে, এটার সাথে আবার পাওয়ার বিআই কানেকশন দেখায় দিবে। মানে আপনার 3টা জিনিস একটা ফুল কমপ্লিট প্যাকেজের মধ্যে, আপনি টুলগুলোর মধ্যে আপনি ইন্টারকানেকশনগুলো আপনি জানতে পারবেন যে অটোমেশনের কাজটা কেমনে হয়। এক্সেলের সাথে আপনার গুগল শিট বা আপনার হচ্ছে লুকারের অটোমেশনটা কেমনে হচ্ছে, এটার সাথে আপনার পাওয়ার বি অটোমেশন হচ্ছে, অটোমেশনটাও নাজিম দেখাবে ক্লাসের মধ্যে। জি ভাইয়া। আচ্ছা, রাকিব হাসান। জি আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আচ্ছা ভাইয়া, আমার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, হুম তো আমি তো কনস্ট্রাকশন সেক্টরে। তো আমার যে ডেটাগুলো সেগুলো হয়তো বা একটু ভিন্ন ধরনের, হুম, মানে ডেফিনেটলি সেলস ডেটা বা এই ডাটার সাথে মিলবে না। রাইট। কিন্তু আমার ডেটাগুলো মানে অন্য ধরনের হয়তো বা অ্যাসেম্বল করা লাগবে বা অ্যানালাইসিস করা লাগবে। তো আমি যখন এখানে করব তখন তো আমি অবশ্যই কম্পেয়ার করবো আমারটার সাথে, যা আমি যেগুলো যে হুম 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 স্ট্রাগল করতেছি, যে ডাটাগুলো আমি চাচ্ছি এভাবে হোক কিন্তু হচ্ছে না। হুম সো আমি যদি আপনাদেরকে মানে ক্লাসের এখানেও আমি যদি আমার কিছু প্রবলেম নিয়ে আপনাদের সাথে মানে আপনাদের কাছে নিয়ে আসি হুম হুম। অন টেবিল, তো সেক্ষেত্রে কি এগুলা মানে সময় আপনাদের সাথে আসলে সত্যি কথা বলতে
অনেক বিজি মানে সবকিছু নিয়ে আমার কি এই জিনিসগুলো আমার একটু হেল্পটা লাগতো আর কি। আমি আচ্ছা। তো রিকোয়েস্ট, এটা কোনো কোশ্চেন না, আমি জাস্ট রিকোয়েস্ট যাচ্ছি আর কি। আচ্ছা। যে আমার হুম। যে বিভিন্ন ঝামেলা ইয়াগুলো আসবে, হুম। তো যে ক্যালকুলেশন গুলো আসবে সেগুলো যাতে আমি একটু সাপোর্ট পাই, কারণ আমি হয়তো বা দেখা যাবে যে কোনো জিনিস আমি মিলাতে পারবো না, হুম। কারণ স্বাভাবিক ফর দ্য ফার্স্ট টাইম, হুম। এটা আর কি। আচ্ছা, এই এখানে এইটুকুই। এখানে আমি রিকোয়েস্ট, এটা কোনো সমস্যা না, রিকোয়েস্ট আমি রাখতে পারবো। এখন এখানে হচ্ছে যে আমরা যেই কাজটা করি, আমার মনে হয় এটা অন্য কোনো প্ল্যাটফর্ম করে না। সেটা হচ্ছে কি যে নাজিম যখন ক্লাস শুরু করে, নাজিম প্রথম 2টা ক্লাসে আপনারা কে কোন সেক্টর থেকে আসছেন, কে কোন সেক্টরে জব করতেছেন, সেটার একটা হিসাব মানে একটা মানে ইনফরমেশন নাজিমের কাছে থাকে। তো নাজিম করে কি কাস্টমাইজলি ওই রিলেটেড ইনফরমেশন, ওই রিলেটেড প্র্যাকটিস বলেন বা ডেটা সেট বলেন দেখানোর চেষ্টা করে। সো এইটা একটা হেল্প হয়। এটা আমরা শুধুমাত্র আমাদের এই প্ল্যাটফর্মে মনে হয় এই কাজটা করে, অন্য জায়গায় হয়তো করে না। ওই ধরা বাঁধা হচ্ছে তোতা পাখির মতো ওরা হচ্ছে কোর্স করায় যায়। বাট আমরা যেটা করি, মানে নাজিম যেটা করে স্পেসিফিকলি, সেটা হচ্ছে যে আপনারা যে সেক্টর থেকে আসছেন ওই সেক্টর ইনফরমেশনগুলো ফার্স্টে ফর্ম থেকে কালেক্ট করে, দেন ওইটার সাথে রিলেভেন্ট যে সকল এক্সাম্পল সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করে। আর অ্যানালাইসিসের বিষয়টা হচ্ছে ইটস এ প্রসেস। মানে আপনি ধরেন রান্না করতে যাচ্ছেন, এখন আপনি ধরেন কথার কথা আমাদের মানে মা বোন খালারা হচ্ছে যখন রান্না করে, আপনি দেখেন যে বিরিয়ানি, খিচুড়ি, তেহারি, কাচ্চি সব কিন্তু অলমোস্ট প্রায় কাছাকাছি, মানে কি বলে ইনগ্রেডিয়েন্টস লাগে, উপাদান লাগে, কিন্তু রান্না করার ওয়ের উপর বেস করে কিন্তু ডিফারেন্ট আমরা দেখতে পাই। তো আপনি এটাকে এভাবে চিন্তা করতে পারেন যে আপনি বিভিন্ন সেক্টর থেকে আসতেছেন, বিভিন্ন ধরনের ডেটা থেকে আসতেছেন, কিন্তু রান্নার প্রসেসটা কিন্তু ওই একটা হাঁড়িতেই হচ্ছে, ওই কাটাকাটি কিন্তু একটা জায়গাতেই হচ্ছে, বা ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু অলমোস্ট প্রায় সেম। হয়তো কোনটাতে 5টা 2-3টা বেশি লাগে, কোনটাতে 2-3টা কম লাগে। এখন ধরেন মনে করেন কেওড়া জল হয়তো একটা খাবারে লাগতেছে, হ্যাঁ, বিরিয়ানিতে হাঁড়িতে লাগতেছে, আর একটা জায়গায় হয়তো সেটা লাগতেছে না। তো বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যদি প্রসেসটা শিখতে পারি, তাহলে কিন্তু আমরা চাইলে, আমি যদি মানে বিরিয়ানি বা তেহারি বা খিচুড়ি যদি শিখতে পারি, আমি অবশ্যই কয়েকদিন পরে কাচ্চি বানাতে পারবো। আমি জাস্ট খাবার এক্সাম্পল দিয়ে বলতেছি সহজে বোঝানোর জন্য। মানে আমার কাছে যখন আমার প্রসেসটা ক্লিয়ার থাকবে যে আসলে আমার অ্যানালাইসিসটা এইভাবে করা উচিত, এটার পর এটা করা উচিত, তখন কিন্তু ডেটাটা এখানে ম্যাটার করতেছে না। যেটা ম্যাটার করতেছে সেটা হচ্ছে যে আমার অবজেক্টিভ কী। এখন সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কেউ যখন আসবে তার অবজেক্টিভ এক ধরনের হবে, কেউ যখন ব্যাংকিং সেক্টর থেকে আসবে তার অবজেক্টিভ আরেক ধরনের হবে, কিন্তু প্রসেস কিন্তু সেম। আমি অ্যানালাইসিস করার যে স্টেপগুলো সেম, পিভট করতেছি, পিভট হচ্ছে একটা টেকনিক কিন্তু সেম। আমি যখন সামারি করতেছি, সামারিটা কিন্তু সেম। আমি যখন ডেটা কানেকশন করতেছি বা আমি যখন ডেটাগুলোর মধ্যে স্কেমা ডিজাইন করতেছি, ডিজাইনটা কিন্তু সেম, ডেটা ডিফারেন্ট হতে পারে। সো এই ক্ষেত্রে একটা মজার, এটা একটা ইন্টারেস্টিং একটা বিষয় ডেটা সায়েন্সে, যে ডেটা যেখান থেকে আসুক না কেন, আমি যদি আমার মূল কোর ফান্ডামেন্টাল বিষয়টা যদি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি হাউ ইট ওয়ার্কস, অ্যানালাইসিসটা কীভাবে কাজ করে, তাহলে আমার কাছে যে কোনো ডেটা দেওয়া হোক না কেন আমার জন্য কিন্তু এটা ইজি হয়ে যাবে। যেমন আমি আমার কথা বলি, আমি এখন রিসেন্টলি কাজ করতেছি মেডিকেল ডেটা নিয়ে, আর আমি আইপিতে পড়াশোনা করছি রুয়েট থেকে। আমি জীবন অবধি মেডিকেল সেক্টরের ধারে কাছে যাই নাই, কিন্তু আমাকে এখন কাজ করতে হচ্ছে, রিসার্চ পেপারে কাজ করতে হচ্ছে, তো ওই ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে। তাহলে আমাকে কিন্তু এখন মেডিকেল সেক্টরের কিছু হইলেও কিছু টার্ম একটু জানতে হচ্ছে যে কোনটা কেমনে কাজ করে, দেন আমার জন্য তো যে সেক্টর আসুক না কেন, আমার ডেটাটা ক্যাপচার করাটা খুব একটা বেশিক্ষণ লাগে না বা বেশি দিন লাগে না। কিন্তু আমি যদি জানি যে আমার মূল মানে হচ্ছে প্রসেসটা কেমনে কাজ করে, তাহলে কিন্তু ডেটাটা আসলে আলটিমেটলি কোনো মানে ম্যাটার করছে না অ্যাকচুয়ালি। ওকে, সো আমি তাহলে হচ্ছে পরের আমাদের অনেকগুলো আরও জিনিস আছে সেগুলো একটু ডিসক্রাইব করি। এখানে আমি হচ্ছে 2020 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে ডেটা অ্যানালিস্ট, অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট যে সকল কোম্পানি নিচ্ছে বা নিয়েছিল তাদের লিস্ট আছে। আমি ডিটেলসে আপনাদেরকে বলবো না, সময় লাগবে। আপনি এখানের মধ্যে দেখতে পারেন টেলিকমিউনিকেশন আছে জিপি, রবি, বাংলা লিঙ্ক। ব্যাংকিং সেক্টরের মধ্যে ব্র্যাক, ইবিএল, স্ট্যান্ডার্ড চার্টার্ড। ই কমার্সের মধ্যে দারাজ, ইভেলি, চার্টাল, পিকাবু। তারপর কনজিউমার গুডসের মধ্যে প্রাণ আরএফএল, ইউনিলিভার, আবুল খায়ের গ্রুপ, নেসলে গ্রুপ। টেকনোলজি সফটওয়্যার ডিপার্টমেন্টের মধ্যে রেভ সিস্টেম বা হচ্ছে ডেটা সফট, কাজী আইটি, এগুলো ছোটোখাটো অনেক আইটি ফার্মগুলো আছে। এখানে আপনার লজিস্টিকের মধ্যে যদি দেখেন পাঠাও, সহজ, সুন্দরবন, লজিস্টিক সার্ভিস। হেলথ কেয়ার সেক্টরগুলো আছে অ্যাপোলো বা মেডিনোভা, ইউনাইটেড। এনার্জি সেক্টরের কথা যদি বলি বা এনজিওতে, এডুকেশনাল টেক সেক্টরে 10 মিনিট স্কুল, শিখবে সবাই, এদের কোম্পানিগুলোতে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট নিচ্ছে। তা আপনি দেখেন যে এখানে কিন্তু কোম্পানিগুলোর ভ্যারাইটি কিন্তু হিউজ, সব কোম্পানি এখন চাচ্ছে। কারণ
সব কোম্পানির কাছে তাদের সার্ভারে হিউজ পরিমাণ ডেটা প্রতিদিন জেনারেট হচ্ছে। আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, ডাচ বাংলা ব্যাংকের কথা বলি। ডাচ বাংলা ব্যাংকে সারা বাংলাদেশে কয়টা বুথ আছে? প্রায় 4,500-এর উপরে। প্রতিদিন কতগুলো ট্রানজ্যাকশন হয়? কয়েক লাখের উপরে। কি পরিমাণ টাকা ট্রানজ্যাকশন হয়? কয়েক কোটির উপরে। এটা একদিন হিসাব বলতেছি। আপনি চিন্তা করেন ডাচ বাংলার এক মাসে ডেটা কী পরিমাণ জমায়। এরকম আরও ব্যাংক আছে, এরকম মানে কোম্পানির প্রসেসের উপর বেস করে বিভিন্ন টাইপের ডেটা জেনারেট হচ্ছে হিউজ। এখন এত যেটা এইগুলোকে হ্যান্ডেল করতে তো আপনি এক্সেল দিয়ে পারবেন না। এক্সেল 65,536টা রো কভার করতে পারে, আপনার ডেটা সেট হচ্ছে 10 মিলিয়ন রো। কেমনে করবেন? আপনি তো এক্সেলে পারবেন না। আপনাকে যেতে হবে ক্লাউড ডেটাতে, গুগল শিটে যেতে হবে। তো এসকিউএলে কাজ করতে হবে, বা সার্ভার থেকে ডেটা এনে কাজ করতে হবে। আনে তো না, সার্ভারের মধ্যেই কাজ করতে হবে। তা আমার এই সিস্টেম জানা লাগবে না, প্রসেস জানা লাগবে না, নাহলে আমি এই সকল কোম্পানিতে কেমনে কাজ করব। এখন বাংলাদেশে আপনার যে ধরনের জব পজিশনগুলো সাধারণত আপনি বিডি জবসে দেখতে পান, অথবা আপনি আমার কথা বলার পরে আপনি ক্লাস শেষ করে নিজে একটু চেক করবেন কি কি ধরনের জব পজিশন বাংলাদেশে আমরা দেখি। বিআই অ্যানালিস্ট, বিআই ডেভেলপার, বিজনেস ডেভেলপার, এমআইএস এক্সিকিউটিভ, ডেটা অ্যানালিস্ট, ডিবিএমএস ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, রিসার্চ অ্যানালিস্ট বা অনলি অ্যানালিস্ট। তো আমাদের এই কোর্সগুলো করলে আপনি মোটামুটি এখানে কমপ্লিটলি মানে প্রায় সবগুলো আপনি কাভার হবে, কারণ এইগুলো নাম ডিফারেন্ট হলেও ভিতরের যে জব ডেসক্রিপশন বা যে রিকোয়ারমেন্ট অলমোস্ট প্রায় সেম। জাস্ট খালি তাদের কাজের উপর ভিত্তি করে এটাকে তারা বিভিন্ন ধরনের নামকরণ করতেছে, আর কিছুই না, পরিবেশন করতেছে বিভিন্ন নামে। তো এটা হচ্ছে কিছু আপনার গ্রোথ পার্সেন্টেজ জবের ক্ষেত্রে। এটা আপাতত এখন দরকার নেই। এখন আমরা আসি হচ্ছে একটু স্কিলসের এবং রোডম্যাপ নিয়ে কথা বলবো, এবং এই কথাটা সামনে বলার আগে আমি আরেকবার একটু জিজ্ঞেস করে নিই যে আপনাদের যে কোশ্চেনগুলো থাকে একটু করে নেন। নাই, কারো কোনো কোশ্চেন নাই? ক্লাস টাইম এবং স্কেডিউলটা যদি একটু জানাতেন। ক্লাস টাইম আমাদের ইউনিভার্সাল টাইম, আমি সবসময় এই কথাটা একটু মজা করে বলি যে আমাদের ইউনিভার্সাল টাইম হচ্ছে 9:30 থেকে 11:30, এবং এই টাইমে আমরা 5 বছর ধরে ক্লাস নিচ্ছি। এখন কথা হচ্ছে যে আচ্ছা ডেট কি সেম? না, ডেট না, ডে। এখানে ডে হচ্ছে আমাদের, হ্যাঁ ডে। আচ্ছা আমি একটু হচ্ছে আমার স্লাইডটা আমি ওই সময় এটা দিয়ে আমার ড্রয়িং প্যাড দিয়ে আপনাদেরকে একটু বলে দিই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমি আর কি ক্লাস নেওয়ার জন্য যে স্লাইডটা ইউজ করি এখানে আমি একটু বলে দিই। আমরা সাধারণত 3টা শিডিউল মেনটেন করি। একটা হচ্ছে সান ওয়েড, একটা হচ্ছে আপনার মান থার্সডে, আর একটা হচ্ছে আপনার টিউসডে স্যাটারডে। এখন টিউসডে স্যাটারডেটা এটা সাধারণত হচ্ছে আমরা বুক করে রাখি আমাদের মেশিন লার্নিং বা হচ্ছে ডিপ লার্নিংয়ের যে কোর্সগুলো আছে, ডেটা সায়েন্টিস্টের যে কোর্সগুলো আছে ওটার জন্য। সো ওইখানে আসলে আমরা বিআই অ্যানালিস্টের শিডিউল ফেলতে পারি না, এই দুইটা সেতে আমরা শিডিউল ফেলি। এখন আমাদের যে নতুন ব্যাচটা শুরু হবে এটা হচ্ছে মানডে থার্সডের শিডিউলে। দ্যাট মিনস 11 তারিখ, আপনারা জানেন যে 11 তারিখ সোমবার পড়তেছে, তো আমাদের সোমবার থেকে মূলত শুরু হবে, এবং এটা শিডিউল হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার 11 অগাস্ট থেকে শুরু হচ্ছে। আর সানডে ওয়েডনেসডে যেটা, এখানে অলরেডি হচ্ছে আমাদের আরেকটা ব্যাচ চলতেছে যেটা নাজিমের ব্যাচ, এবং আগামীকাল খুব সম্ভবত আমি নাজিমের কাছ থেকে লিঙ্কটা নিয়ে আপনাদেরকে দিব ক্লাস শুরুর আগে, যে ওই ব্যাচে সানডের যে ব্যাচটা চলতেছে ওখানে এখন মনে হয় শেষের দিকে পাওয়ার বিআই চলতেছে। তো ওই স্যাম্পল ক্লাসটা আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, ওইটা আমাদের মানে পেইড ক্লাসের অংশ, বাট আমি লিঙ্কটা নাজিমের কাছ থেকে নিয়ে আপনাদেরকে আমি দিব, শেয়ার করব। কালকে একটু জয়েন করে দেখি। সানডেতে আরো একটা কোর্স তো আপনাদের চলতেছে, পাওয়ার বিআই। ভাইয়া আমাদের এখন 6টা ব্যাচ চলতেছে। আমাদের এখন 2504 থেকে শুরু করে 2509 হ্যাঁ, এখন যেটা শুরু হবে সেটা হচ্ছে 2510। আমি আপনাকে দেখাই, মানে চিন্তা করতে পারবো না, এতগুলো স্টুডেন্ট, এতগুলো কোর্স। আমি মাঝে মধ্যে হিমশিম খাই যাই। আমি দিনের বেলা ড্যাফোডিলে কামলা খাটি, রাতের বেলা এসে হচ্ছে আপনাদের সাথে হচ্ছে ক্লাস করি, আমার এখানের মধ্যে কামলা খাটি। আমার দিন দুনিয়া এক হয়ে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। আমাদের টিম ছোট, আমাদের খুব বেশি লোকজন নাই, এবং জানেন যে আপনার স্টুডেন্ট এমনিতেই কম। অন্যদের মতো 100-200 জন স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ করলে এতদিন আমি লাখপতি কোটিপতি হয়ে যেতে পারতাম, কিন্তু আমরা খুবই লিমিটেড স্টুডেন্ট নেই, এই কারণে আমাদের প্রফিট মার্জিনও খুবই কম। এই জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে কোর্স ফিটা একটু কমান, আমরা পারি না।
মানে আমি পারলে এই কথাটা বলি যে ভাই আমি যদি 1850-এর থেকে যদি 10 টাকা কমাই আমাকে রাস্তায় নামতে হবে। হ্যাঁ অলিদ বলেন। অলিদ হাত তুলছেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল আর কি, যে এই কোর্সটার আসলে অ্যাপ্লিকেশনস গুলো কি কি হতে পারে হুম হুম। মানে ফাইন্যান্স সেক্টরে, এন্ড আফটার ডুইং দিস কোর্স আমি কিভাবে এটা থেকে বেনিফিট মানে পেতে পারি আর কি, এটা একটু জানার ছিল। আমার কাছে যেহেতু এটার নাই মানে হচ্ছে এটা ফাইন্যান্সের জন্য আলাদা করে আমি আপনাকে স্লাইড দেখাতে পারছি না, সো আমি একটু গ্রকের হেল্প নেই, ঠিক আছে? বিজনেস অ্যানালিস্ট জবস ইন ফাইন্যান্স সেক্টরস। আমি আপনাকে এখান থেকে সরাসরি দেখাই। হ্যাঁ কি লিখতেছে এটা, কারণ এটার আলাদা স্লাইড আমি আসলে করি নাই। এখন ধরেন আমি একটু দেখি কি জবাব দেয়। আমি আপনাকে মুখে বলতে পারতাম, বাট একটু দেখাই। আরে এটা কি বলতেছে, এটা লোকেশন বলতেছে কেন? আমি আসলে প্রম্পটটা দিতে ভুল করছি। ও তাই তো, ঠিকই তো ছিল। ইস রে, সরি ঠিকই লিখতেছিল। আমার আবার হচ্ছে এই যে এই সপ্তাহে সামনে শুক্রবার দিন হচ্ছে আমি একটা হয়তো ওয়েবিনার নিতে পারি, ওয়ার্কশপ নিতে পারি। সেটা হচ্ছে যে আপনি গ্রক বা চ্যাট জিপিটি দিয়ে একটা কমপ্লিট ডেটা অ্যানালাইসিস প্রজেক্ট কেমনে দাঁড় করাবেন, আমি এটা শুক্রবার দিন নিব। আচ্ছা আপনি যেটা কোশ্চেন করছেন আমি আপনাকে বলি যে জব রোল, হ্যাঁ ফাইন্যান্স সেক্টর থেকে যদি আপনি আসেন, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, FP&A অ্যানালিস্ট, বিজনেস সিস্টেম অ্যানালিস্ট, কমপ্লায়েন্স অ্যানালিস্ট, এবং এগুলোর সাথে কিছু রিকোয়ার্ড এখানের মধ্যে ব্যাচেলর ডিগ্রি থাকলে ভালো। এবং আপনি ফাইন্যান্স অ্যাকাউন্টিং রিলেটেড ফিল্ডে যদি আপনার ব্যাচেলর মাস্টার্স থাকে তাহলে আপনি এই রিলেটেড ডেটা অ্যানালিটিক্সের এই সকল রোলগুলো এবং এই সকল কাজগুলোতে আপনি যেতে পারবেন এই ধরনের কোম্পানিগুলোতে। এবং দেখেন এখানের মধ্যে বারবার এখানে যা চলতে আসতেছে, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, সিনিয়র FP অ্যানালিস্ট, বিজনেস অপারেশন অ্যানালিস্ট, ফাইন্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট। আপনি যদি জাস্ট এই টাকার কথা বাদ দেন, এগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে কাজ করে না। তো আছে, জব আছে, হ্যাঁ এই কাজগুলো আসলে মূলত ফাইন্যান্স রিলেটেড। আপনি যদি ওই সেক্টরে থাকেন তাহলে আপনার জন্য সুবিধাজনক আর কি। আমি আপনাকে ডিটেলস এখন বলতে পারছি না, কারণ আসলে আমার আর অনেকগুলো স্লাইড আছে। তো আপনি যদি চান আপনার সাথে আমি পরে আলোচনা করতে পারি এই বিষয়ে, বা আপনি নিজেও একটু সার্চ করে দেখতে পারেন। আচ্ছা আমরা একটু রোড ম্যাপের দিকে আসি, ঠিক আছে? এখন রোড ম্যাপ মানে ওয়ার্ল্ডে বা বিভিন্ন জায়গায় জবের ক্ষেত্রে বিভিন্ন ব্লগে, আর্টিকেলে, বিভিন্ন ধরনের পোস্টে, ওয়েবসাইটে আপনি যা দেখেন আমি সেই জিনিসগুলোকে সামারি করে আপনাকে বলছি। এবং আমাদের কোর্সের মধ্যে কি কি থাকবে বা কি কি আমরা কভার করব সেটা আমি আপনাদেরকে এই একই সাথে বলে দেব। তো আমরা যদি এক্সেল দিয়ে শুরু করি, এক্সেলের বেসিক ফাংশন যেমন সাম, অ্যাভারেজ, এগুলো বাচ্চাদের জিনিস, আপনারা এগুলো পারেন। হ্যাঁ এগুলোর কিছু অ্যাডভান্স ফাংশনগুলো কাজ শিখতে হবে। পিভট টেবিল, পিভট চার্ট, ডেটা ভিজুয়ালাইজেশন, বিভিন্ন ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং, ডেটা ক্লিনিং, ওকে, ডুপ্লিকেট, ফ্লাশ ফিল, ডেটা ভ্যালিডেশন, তারপর পাওয়ার কুয়েরি, গেট ট্রান্সফর্ম কীভাবে করতে হয়, পাওয়ার পিভট, ড্যাক্স ফর্মুলাস, অ্যাডভান্স চার্টিং, কম্বো চার্ট, ডাইনামিক চার্ট, ট্রেড লাইন্স, হ্যাঁ বা টাইম সিরিজ অ্যানালাইসিস, এইটা ম্যাক্রোস, VBA। এখানে আপনার এই টুলসগুলো শিখতেই হবে এবং আমাদের কোর্সে এই সবগুলো নাজিম আপনাকে শেখাবে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনি দুইটা জিনিস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের টুলস, এটা হচ্ছে আপনি এই টুলসগুলো দিয়ে কি কাজ করবেন। আমরা তো অনেকেই বলি, বিভিন্ন জায়গায় আপনি দেখেন যে ওরা বলে যে আমি আপনাকে এই টুল শেখাবো, ওই টুল শেখাবো, টুল শেখায় আপনাকে আমি ফাটায় ফেলবো, উল্টায় ফেলবো। বাট অনেকেই এই জিনিসটা আপনাদেরকে বলে না যে এই টুলসটা শিখে আপনি করবেনটা কি, ঘাস কাটবেন। তো এক্সেলের এই টুলসগুলো শিখলে আপনার কি কি কাজ হবে সেটা একটু বলি। ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন, রিপোর্টিং, ডেটা মডেলিং, ডেটা ভিজুয়ালাইজেশন, রিপোর্টিং, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যাটেনশন টু ডিটেলস, ডেটাবেস নলেজ, অটোমেশন এবং কোলাবোরেশন, কোম্পানির ইন্টারনাল টিমের সাথে কোলাবোরেশন। এইটা আপনি এই সকল এক্সেল টুল দিয়ে করতে পারবেন। এটা গেল এক্সেলের হিসাব। আমরা আসি পাওয়ার বিআইতে।
পাওয়ার বিআইতে আমাদের যে সকল টুলস থাকে, যেমন ডেটা ইম্পোর্ট করা, পাওয়ার কুইরি দিয়ে ডেটা ট্রান্সফরমেশন, ডেটা ক্লিনিং, ডেটা শেপিং, ডেটা মডেলিংয়ের কাজ, ক্রিয়েটিং রিলেশনশিপ, বিভিন্ন স্কেমা মডেলস, ডেটা মডেলস, ড্যাক্স, ডেটা অ্যানালাইসিস, এক্সপ্রেশন, বিভিন্ন ধরনের ফর্মুলা, ক্যালকুলেশন, মেজারমেন্ট, ডেটা ভিজুয়ালাইজেশন, আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক জিনিস আছে। এবং পাওয়ার বিআইতে নাজিম আপনাদেরকে এই পার্টগুলো কভার করবে। এক একটা ক্লাস 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা, ইভেন নাজিম অনেক সময় 2.5 ঘন্টা ক্লাস নেয়। তো 16টা ক্লাসে 32টা ঘন্টা, মানে এত জিনিস শেখাবে, সেটা আপনার কাছে আপনি মনে হয় যে আপনার মাথার উপর দিয়ে মনে করেন যে মানে পাথরের মতো জমা হবে। এবং আমি জানি, এবং এটা আপনাকে আমি সত্যি কথা বলতেছি, এক ফোঁটা মিথ্যা বলতেছি না। আমাদের কোর্স করার পরে, বুট ক্যাম্প করার পরে, যখন আমাদের এই ধরেন 6,500 বা হচ্ছে 6,800 টাকার যে বুট ক্যাম্প, এই বুট ক্যাম্পটা করার পরে তারা আমাকে বলে যে ভাইয়া আপনি মানে কি পাগল না কি? আমি বললাম, কেন? ভাইয়া আপনারা যা শিখান এর 10 ভাগের 1 ভাগ হচ্ছে অন্য জায়গায় শেখায় না, কিন্তু আপনারা এত কম ফি নিচ্ছেন, আপনাদের উচিত ছিল 12,000-14,000 টাকা ফি নেওয়া। আমি বললাম, ভাই রে, বাংলাদেশের মানুষের সাথে আমি আর্গুমেন্ট করে জিততে পারবো না। বাংলাদেশে আমাকে এখানে বিজনেস চালাতে হবে, আমার কোম্পানি চালাতে হবে, বাধ্য হয়ে আমি কমাইছি। আমাদের কোর্সে আমরা যেটা শেখাই এটা অনেক ডিটেলসে শেখাই। এটা একটা খারাপ দিক আছে, আপনাকে আমি বলি, ফ্র্যাঙ্কলি বলি, আমরা যে এত ডিটেলসে শেখাই এটার একটা বিষয় হচ্ছে কি, যে অনেকে হচ্ছে এত ডিটেলস নিতে চায় না। বলে ভাইয়া এত ডিটেলসে এত ফাংশন, এত এক্সাম্পল, এত আপনারা মানে কাজ করাচ্ছেন, শেখাচ্ছেন, আমার দরকার নেই, আমাকে শুধুমাত্র শর্টকাটে শিখাই দেন, আমি জাস্ট শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করব। আমরা চাইলে সেই শুরু থেকে এই কাজ করতে পারতাম, কিন্তু আমরা এত কিছু ডিটেলস শেখাই একটা কারণে যে হয়তো আমাদের এই 20-25 জনের মধ্যে হয়তো সবাই চলে যাবে, হয়তো সবাই চলে যাক, লাস্টে 2-3 জন থাকবে। আমি জন্য অ্যাটলিস্ট এই 2-3 জন তারা পুরো কোর্স কমপ্লিট করার পরে এদের জন্য আমি জবের প্লেসমেন্ট আমি দিতে পারি, কারণ তারা পুরো জিনিসটা শিখে আসবে। এবং তাই হয়, যারা একদম শেষ পর্যন্ত টিকে থাকে তারাই দেখা যায় যে উইদিন 3-4 মান্থস বা 6 মান্থসের মধ্যে একটা জায়গায় জবে ঢুকে যায়। কিন্তু যারা ড্রপ আউট হয়ে যায় তারা কিন্তু পারে না। তো এটা একটা খারাপ দিক আছে। অনেকে বলে যে ভাইয়া এত ডিটেলসে করা করে কি, যা শর্টকাটে দেখায় দিন, শর্টকাটে ভাই অন্য জায়গায় করা আমি পারি না, ওইটা আমার বিবেকে বাদে। আমাদের মানে আমার কোম্পানি হিসেবে অ্যাজ এ মানে কো ফাউন্ডার আমার বিবেকে বাদে, কারণ আপনারা যেমন হচ্ছে এখন বিভিন্ন জায়গায় কোর্স করতেছেন, সব কিছু রেডিমেড পাচ্ছেন, নোট করতে হচ্ছে না, পড়তে হচ্ছে না, হ্যাঁ, সব কিছু প্র্যাকটিস আপনাকে চোখের সামনে দেখাই দিচ্ছে। আমার ক্ষেত্রে কিন্তু জিনিসটা এত ছিল না। আমি সেই 2017-18 কথা যদি বলি, যখন আমি ইউএসএ ছিলাম, তখন থেকে আমি এগুলো কষ্ট করে ধাক্কায় আমি পড়ছি, পড়ে নিজে থেকে পড়ে শিখে এই পর্যন্ত আসছি। এবং আমি মনে হয় মোটামুটি প্রায় $250 না সরি $250 না, কি বলতেছি, সরি ওদিকে 250 মানে মোটামুটি $700-800 মতো আমি খরচ করি। $700-800 কত টাকা হয়? আমি 2 বছরে খরচ করি শুধুমাত্র এগুলো শেখার পেছনে। তো আপনারা কিন্তু অনেক কিছু ইজিলি পাচ্ছেন, আপনারা কাইন্ড অফ লাকি বলতে গেলে, আমাদের মতো কষ্ট করে শিখতে হয় না। তো এই পাওয়ার বিআই জিনিসগুলো নাজিম আপনাকে শেখাবে। এরপরে পার্ট 1 শেষ হওয়ার পরে পার্ট 2 শুরু হবে। পার্ট 2তে আপনাকে এসকিউএলের এবং এসকিউএলটা আমরা বিভিন্ন, আপনারা অনেকে জানেন যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে এসকিউএলটা শেখা যায়, প্র্যাকটিস করা যায়, যেমন মাইস্কিউএল, ওয়ার্কবেঞ্চ, তারপর নোএসকিউএল বা বিগকুয়েরি, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। সো আমরা হচ্ছে বিগকুয়েরিতে শিখাই। বিগকুয়েরিতে শিখাই কেন? কারণ বিগকুয়েরির সাথে বিগ ডেটা বা হচ্ছে ক্লাউড ডেটার সাথে কানেক্ট করাটা ইজি হয়। সো আমরা বিগকুয়েরি দিয়ে প্রতীক বিগকুয়েরি দিয়ে শেখানো শুরু করছে গত বছরের শেষের দিক থেকে। তার আগ পর্যন্ত 2023-2024 শুরু পর্যন্ত আমরা মাইস্কিউএল, ওয়ার্কবেঞ্চে শিখাইতাম। এখন আমরা আপডেটে চলে আসছি, এখন আমরা বিগকুয়েরিতে শেখাই। স্কিমাগুলো তো থাকবেই, স্নোফ্লেক তো থাকবেই। তো এখানে আপনার এসকিউএল কুয়েরি, জয়েন, সাবকুয়েরি, অ্যাগ্রিগেশন, ফিল্টারিং, সর্টিং। এখন আমরা যদি চাই এটা আমরা এক ক্লাসে দেখাতে পারি, কিন্তু আমরা এক ক্লাসে দেখাই না, আমরা এটা 3-4টা ক্লাসে প্রজেক্টের মাধ্যমে দেখাই। তো আপনারা যারা এসকিউএল অনেকে আছেন যারা কিনা 17 তারিখে, এই বেশি দিন না, কয়েকদিন পরে 17 আগস্ট থেকে যেটা আপনার এসকিউএলের সেপারেট যে কোর্সটা আসতেছে, ওটার মধ্যেও আপনার হচ্ছে এই জিনিসগুলো থাকবে, এবং এটা বুট ক্যাম্পের অংশ হিসেবেও আমরা এটা শেখাই। তো এখান থেকে ডেটা রিট্রাইভাল, ডেটাবেস ডিজাইন, ডেটা অ্যাগ্রিগেশন, ডেটা ফিল্টারিং, ডেটাবেস অপটিমাইজেশন, ডেটা সিকিউরিটি, অনেক কিছু আপনি এখান থেকে শিখতে পারবেন। স্ট্যাটিস্টিক্সের আমরা বেসিকটা যতটুকু দরকার অতটুকু কভার করি, এবং স্পেসিফিকলি স্ট্যাটিস্টিক্সের দায়িত্বটা আমার ঘাড়ে। স্ট্যাটিস্টিক্স আসলে আমি শেখাই। জি হ্যাঁ বলেন। এসকিউএল এ কয়টা ক্লাস নেবেন আপনারা? কিসে?
এসকিউএল এ এসকিউএল 12টা ক্লাস। তো স্ট্যাটিস্টিক্সে আমি বেসিক্যালি এখানের মধ্যে সব, এখানে অনেক কিছু আছে কিন্তু সব আসলে আমাদের কোর্সের টাইমলাইনের মধ্যে যায় না, এই জন্য আমি আসলে শেখাতেও পারি না। তো এখানে আসলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের কিছু পার্ট, রিগ্রেশন, কোরিলেশন, স্যাম্পলিং, এইটুকু। অ্যানোভাটা আমি এখানের মধ্যে দেখাইতে পারি না, সময় পাই না। কাই স্কোয়ার নাই এখানের মধ্যে, টাইম সিরিজ নাই, বাইসেন স্ট্যাটিস্টিক্স, এগুলো একটু অ্যাডভান্স জিনিস যেগুলো হচ্ছে সাধারণত হচ্ছে আমরা অ্যাডভান্স টপিকের মধ্যে রাখি। এটা আপনার হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্টের যে কোর্স আছে ওইগুলোতে এটা কভার করে, যদিও সেটা আমি কভার করি না। আমাদের আরেকজন মেন্টর আছেন ওয়ালটনিক গ্রুপে, উনি হচ্ছে সিনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে আছেন, হাসান সাকিব ভাই, উনি হচ্ছে ওইটা কভার করে, উনি অ্যাসেট ম্যানেজার এবং সিনিয়র ডেটা সায়েন্টিস্ট অ্যানালিস্ট হিসেবে আছেন। তো আমি আর কি আমার পোর্শনটুকু বেসিকে যতটুকু আছে ততটুকু কভার করি, এবং এখানে আমি 3টা প্রজেক্ট দেখাই এবং আমি এগুলো পাইথন দিয়ে দেখাই। দেন পাইথনটা আমি আপনাদেরকে শুরুতে বলছি যে অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট, পাইথনটা কয়েক বছর আগেও অপশনাল ছিল, এখনও অনেক জায়গাতে অপশনাল, বাট কোম্পানিরা চায় যে পাইথন জানা থাকলে বেটার, মানে ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা হ্যান্ডেলিং, ডেটা ম্যানেজমেন্ট, ডেটা ক্লিনিং, ডেটা ট্রান্সফরমেশন, এগুলো জানি কি না, বা আমি পাইথনটাকে ইউজ করে আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করতে পারি কি না, এগুলো কোম্পানি জানতে চায়। এখন বাংলাদেশের কোম্পানিগুলোর বিষয়টা হচ্ছে কি, এটা একটা ইউনিভার্সাল মনে করেন যে ফ্যাক্ট বলতে পারেন বাংলাদেশের জব সেক্টরগুলোর ক্ষেত্রে। বাংলাদেশের কোম্পানিগুলো এমন এমন লোক চায় যারা কিনা একের মধ্যে সব, মানে ওরা হচ্ছে ধরেন আমার টাস্ক করার জন্য 3জন স্ট্যান্ডার্ড লোক দরকার, 3জন অ্যানালিস্ট দরকার, হ্যাঁ, বা 3টা ডিফারেন্ট টুলসে কাজ করবে। ওরা করে কি যে একটা মানুষ নিব, 3জনের 3 ভাগের 1 ভাগ স্যালারি দিব, ধরেন 3জনকে আমার 3 4 12, 1,20,000 টাকা ধরেন কোম্পানি থেকে দিয়ে রাখছে। এইচআর করবে কি বা টিম করবে কি, কোম্পানি করবে কি, যে কিসের 1,20,000, 30,000 টাকা দিয়ে একজনের নিব, 3টা কাজ 3জনের সমান কাজ দিব, রাত দিন খাটাবো। তো বাংলাদেশি কোম্পানিগুলো এই কাজটা করে যে একজনের উপরে চাপাই দেয়। এই জন্য আপনি দেখবেন যে আপনার ওই যে প্রাইভেট জবগুলো সকালে বের হয় 7টা বাজে, আসে রাত 10টার সময়, এবং যদি ম্যারিড হয়, বাচ্চা কাছে থাকে, তাহলে আরও সমস্যা, বাচ্চা চিনেই না তার বাপকে, বাচ্চা ঘুমায় যায় তখন বাসায় ঢুকে। তো এই যে একটা সমস্যা, একের মধ্যে সব খুঁজে, এখন আপনাকে তো এদের মধ্যে যদি কম্পিট করতে হয়, আপনাকেও একের মধ্যে সব হইতে হবে। ওই জন্য পাইথনটা এখানের মধ্যে আমরা ইন্টিগ্রেট করতেছি। তবে মানে যারা আমার পরিচিত মানে অনেকেই যারা আছে, যে আমি কথা বলছি, যে পাইথনটা হচ্ছে ওখানে ওদের অপশনাল, বা হচ্ছে যখন দরকার তখন ইউজ করে, মানে প্রয়োজনে ইউজ করে, এছাড়া ইউজ করে না। তবে এখন অনেক কোম্পানি তারা পাইথনের মানে জানা লোক চাচ্ছে, তো এই জন্য পাইথনটা আমরা এখানের মধ্যে অ্যাড করছি। তো এটা অলরেডি কিন্তু আপনি একটু আগে আমি দেখাইছি, যে আপনারা জিজ্ঞেস করতেছেন যে আপনাদের এই কোর্স করে ভাইয়া জি কাইন্ডলি পাইথনের প্রিভিয়াস যে স্লাইডটা দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর, আমি একটু যাই। জি, এখানে আমি আমার যে প্রি রেকর্ডেড ভিডিওগুলো আছে ওখানে আপনার কোর পাইথন, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব পর্যন্ত আছে, এই কয়টা। হ্যাঁ, বাকিগুলা আমার প্রি রেকর্ডের মধ্যে নাই। ওকে, থ্যাংক ইউ। এগুলো আপনাদেরকে নিজে থেকে একটু কষ্ট করে শিখতে হবে। আর যদি মনে করেন যে না এগুলো সব লাগবে, তাহলে কোর্স ফি হয়ে যাবে আরও বেশি। আপনারা চান কম কোর্স ফির মধ্যে সব কিছু, মানে ওইটা হচ্ছে ওই যে কোম্পানিগুলোর মতন একের মধ্যে সব যেমন চায়, আপনারাও বলেন কি যে 500 টাকা 1,000 টাকায় সব চাই। হ্যাঁ বলেন। এর মধ্যে কি যে আগের ইয়েটা দেখেন তো, পেজটা, জি, এইগুলোর মধ্যে কি পাইথন জ্যাঙ্গো আছে? এটা বলতে কি জিনিস? পাইথন জ্যাঙ্গো যেটা। জ্যাঙ্গো, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, এই যে নিচে এখানে আছে ফ্লাস্ক জ্যাঙ্গো। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা ইউজুয়ালি ওয়েব ডেভেলপমেন্টে ইউজ করে থাকি, ওয়েব অ্যাপ্লিকেশনে। তা আমরা যেহেতু ডেটা অ্যানালিস্ট হিসেবে কোর্স করাচ্ছি, ওইখানে ওয়েব ডেভেলপমেন্টের প্রয়োজন নাই, এই জন্য আমরা জ্যাঙ্গো রাখি নাই।
তো এটা অলরেডি আপনাদেরকে আমি দেখাইছি যে কি কি ধরনের জব আপনি আসলে পাবেন, বা হচ্ছে এই এই বিজনেস অ্যানালিটিক্সের কোর্স করলে আপনি এই রিলেটেড সরি 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 এই চারটা, মানে এই স্লাইডের মধ্যে এই চারটা, আর আগের যে স্লাইড বলছিলাম এখানে বেশিরভাগই অলমোস্ট প্রায় সবই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বিআই অ্যানালিটিক্স রিলেটেড যে কোর্সগুলো, সরি যে জবগুলো সেগুলো। আর এইটা হচ্ছে কি বাংলাদেশে কি কি জব অ্যাভেলেবেল। তো এখানে আপনার প্রথম যে চারটা এটা আপনার বিআইয়ের সাথে কানেক্টেড। ডেটা সায়েন্টিস্ট এমএলটা হচ্ছে আপনার ডেটা সায়েন্স, আপনার ইনডেপথ প্রোগ্রামিং বা মেশিন লার্নিং এগুলোর সাথে কানেক্টেড। ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা পাইপলাইন, এআই ইঞ্জিনিয়ার এটা একটু ডিফারেন্ট ঘরানার, অন্য টাইপের আর কি ক্যারিয়ার পাথ। আজকে কিন্তু আমাদের যে জাফরিল ক্লাস নিচ্ছে একটা আলাদা ব্যাচে এআই মেশিন লার্নিংয়ের, আমাদের আজকে শনিবার না, আজকে দুইটা ব্যাচ চলতেছে। আচ্ছা, এখন বর্তমানে আমার কথা শোনার পরে আপনারা বলবেন যে ভাইয়া আপনি যেটা বলতেছেন এটার প্রমাণ কি, বা আপনি তো ফাও কথা বলতে পারেন, তাই না? এটা হচ্ছে এই জাস্ট গত মাসের জুলাই 2025-এর বিডি জবসের জব পজিশন এবং কোম্পানির নেম। তো ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট এটা হচ্ছে বিউলিপ টেক, এগুলো বেশিরভাগই বাংলাদেশি কোম্পানি। সিনিয়র ডেটা ইঞ্জিনিয়ার সেপবো, ডেটা সায়েন্টিস্ট হেলথ কেয়ার, লাইফ প্লাস বাংলাদেশ এটা ল্যাবেডের একটা শাখা। সিনিয়র সফটওয়্যার ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার অবজেক্ট ডেটা একটা কোম্পানি, এটা হচ্ছে আপনার সিএইচআরএফ আপনারা জানেন যেটা এনজিও। ডেটা অ্যানালিস্ট ইন্টার্ন টুইনবিট, ডেটা সায়েন্স স্পেশালিস্ট এক্সটার্নাল গ্রুপ আরএনজি সেক্টর। এবং মজা ব্যাপার হচ্ছে যে ডেটা সায়েন্স স্পেশালিস্টের যে পজিশন, এই পজিশনে আমি নিজেই হচ্ছে এই বছরের শুরুর দিকে ওদের সাথে একবার মিট করে আসছি, বাট ওদের স্যালারি স্ট্রাকচার আমার পছন্দ হয় নাই, আর আমারটা ওদের পছন্দ হয় না, এই কারণে আর কথা আগায় নাই। এআই এমএল ইঞ্জিনিয়ার লাইফ প্লাস এবং ডেটা সায়েন্টিস্ট এআই মেশিন লার্নিং এগুলো হচ্ছে এআই টাইপের আর কি। পাইথন ডেভেলপার, প্রকিউরমেন্ট ডেটা অ্যানালিস্ট, এই প্রকিউরমেন্ট সেক্টরের জন্য অ্যানালিস্ট, আকিজ রিসোর্সেস। এবং এটার জন্যই আসলে এই পোস্টের জন্য আমি প্রায় 5-7টা সিভি আমি পাঠাইছি আমার ওই আকিজ রিসোর্সের সিনিয়র ভাইয়ের কাছে। তো এটা হচ্ছে আপনার জুলাইয়ের গত মাসের, এবং প্রতি মাসে এরকম প্রায় 15-20টা করে জব প্রতিনিয়ত মানে আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি আদৌ তৈরি কিনা, এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ বলেন বৃষ্টি। ভাইয়া আমি কয়েকটা জব পোস্ট দেখেছিলাম, লেখা থাকে ডাটা অ্যানালিস্ট বা এমআইএস, কিন্তু তারা ভিতরে ডেসক্রিপশনও দিয়ে রাখে যে শুধু সিএসসি এক্সেলের পাশাপাশি না নেটওয়ার্ক জানতে হবে, হ্যাঁ নেটওয়ার্কের পাঠটুকু জানতে হবে। এখন এটা হচ্ছে কি মানে অনেক সময় হয় যে ওরা হচ্ছে যে মানে ক্যান্ডিডেট কমানোর জন্য কিছু আনরিয়েলিস্টিক কিছু ওরা এক্সপেকটেশন দিয়ে রাখে। শুধু যদি এক্সেল বলে না, তাহলে মনে করেন কয়েক লাখ মানে হচ্ছে অ্যাপ্লাই করবে। ওরা করে কি ইচ্ছা করে হচ্ছে কিছু জিনিস অ্যাড দিয়ে রাখে, হয়তো ওদের প্রয়োজন নাই বাট দিয়ে রাখে। আবার অনেক সময় হয় যে ওরা দেখতে চায় যে মানে জাস্ট একটু মনে করেন অন্ধকারে হাতড়ানোর মতন দেখতে চায় যে আসলে এই সবগুলো জিনিস একের মধ্যে সব কেউ আসে কিনা। ওই জন্য দেখবেন যে এরকম অনেক কিছু ওরা দিয়ে রাখে। আরেকটা হচ্ছে যে ওই যে ওরা এটা দেওয়ার পাশাপাশি ওরা চায় যে হচ্ছে লিমিটেড অ্যাপ্লিকেশন আসুক, ওখান থেকে ওদের মানে সর্ট আউট করতে আসলে ইজি হয়। আচ্ছা, এখন একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা নিয়ে আমি একটা পোস্টও লিখছিলাম একবার। সেটা হচ্ছে একজন রিক্রুটার ডেটা সায়েন্সের যে কোনো জব আমি ইন জেনারেল বলতেছি, তারা অ্যাকচুয়ালি কী ধরনের কোয়ালিটি আপনার মধ্যে দেখতে চায়। তারা সবার আগে দেখতে চায় আপনার স্ট্যাটিস্টিক্যাল নলেজ কীরকম। তো আপনাকে যদি মনে করেন ভাইভাতে 10টা কোশ্চেন করে, এর মধ্যে 6টা কোশ্চেন করবে স্ট্যাটিস্টিক্স থেকে, কারণ স্ট্যাটিস্টিক্স হচ্ছে ইজ দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের ব্রেইন, মূল ভিত্তি হচ্ছে স্ট্যাটিস্টিক্স ছাড়া ডেটা সায়েন্স একদম নাথিং, কিছু না, জিরো। অনেকে মনে করে যে সিএসসি গুলি মারে, সিএসসি আউট অফ নেটওয়ার্ক, এখানে আউট অফ সিলেবাস। স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ফান্ডামেন্টাল নলেজ অফ ডেটা সায়েন্স। স্ট্যাটিস্টিক্সে যে ভালো করবে তার অন্যান্য টুল সফটওয়্যার না জানলেও চলবে, সে আস্তে আস্তে শিখে ফেলবে, সমস্যা নেই। কারণ শুরুতেই স্ট্যাটিস্টিক্স নিয়ে কোশ্চেন করবে, কারণ আমরা যত ধরনের এখন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই মডেল দেখি, সবগুলোর কোর ফান্ডামেন্টাল আসছে স্ট্যাটিস্টিক্স থেকে। স্ট্যাটিস্টিক্যাল মডেলিং ছাড়া এই মেশিন লার্নিং, ডিপ লার্নিং জন্মই হইতো না।
এরপর আপনাকে কোশ্চেন করবে বিভিন্ন প্রজেক্টের উপরে, মানে আপনার যে পোর্টফোলিও থাকবে, আপনি যখন সিভি জমা দিবেন সেই সিভিতে তো আপনার পোর্টফোলিও থাকবে যে আমি এই কাজ করছি, ওই কাজ করছি, এর সাথে কাজ করছি, এই প্রজেক্টে ছিলাম। আপনাকে জিজ্ঞেস করবে এই প্রজেক্টে আপনি কী করছেন, আপনার কন্ট্রিবিউশন কী, কী ধরনের প্রবলেম ফেস করছেন, কীভাবে এটাকে সলভ করছেন, কী টুলস ইউজ করছেন বলেন। এখান থেকে কোশ্চেন করবে আপনাকে। প্রবলেম সলভিং অ্যাবিলিটি দিয়ে কিছু কোশ্চেন করবে, অথবা কিছু এমসিকিউ থাকতে পারে, কিছু টুলসের নলেজ থাকবে, বাট এটা খুবই কম, কারণ কোম্পানিও জানে যে তারা চাকরি দেওয়ার পরে তারা যদি আমি মানে লাথায় গুতায় হইলেও আমি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে তাদের পাইথন শেখাতে পারবো। যখনই আমি বলবো যে আগামী 1 সপ্তাহের মধ্যে তোমার এটা শিখতে হবে, তোমার চাকরি নট, আপনি বাপ ডেকে রাত দিন খাইটা হলে ওরা শিখবেন। কোম্পানি খুব ভালো করে জানে যে বাংলাদেশি এমপ্লয়ীদের কেমনে মানে হচ্ছে প্রেশার দিয়ে কাজ আদায় করতে হয়। সো আপনি কত ভালো এক্সেল জানেন, কত ভালো পাওয়ার বিয়ে জানেন, এত হ্যাডম নিয়ে ওখানে গেলে আপনি কোনো বেলই পাবেন না। আপনাকে এগুলোর কোশ্চেন করবেই না। জাস্ট শুধু জিজ্ঞেস করবে আপনি পাওয়ার পিভট জানেন কি না, পাওয়ার পিভট এটা কোথায় ইউজ হয়, বা এটা কোন টুলসের মধ্যে আছে, বা অবশ্যই একটা টুলস দিয়ে বলবে, একটা ধরেন সামহাও একটা গ্রাফ দিয়ে বলবো যে এই গ্রাফ বা এই চার্টটা এক্সপ্লেন করেন। মানে আপনার ইন্টারপ্রিটেশন লেভেলটা কতটুকু এটা জিজ্ঞেস করবে। আর আপনি যদি একটা সিম্পল গ্রাফ চার্ট অ্যানালাইসিস করতে না পারেন, যদি ইন্টারপ্রিটেশন করতে না পারেন, তাহলে আপনি কিসের অ্যানালিস্ট, আপনার চাকরি দিবে না। কোডিং এটা হচ্ছে অপশনাল, যদি কোম্পানির রিকোয়ারমেন্টে থাকে তারা হয়তো ওরা কোডিং একটা টেস্ট নিতে পারে, বাট খুব কম কোম্পানিতেই নেয়। প্রথম 2-3টা টাইপের কোশ্চেন ওরা করবেই। আপনার আধা ঘন্টা যদি ইন্টারভিউ হয়, 20 মিনিট এই 3টা কোশ্চেন দিয়ে গুতাবে, লাস্ট 10 মিনিট হয়তো টুকটাক কোশ্চেন করবে। সো আপনি যাই কিছু করেন, যত টুল শেখেন না কেন, সবার আগে স্ট্যাটিস্টিক্স শিখবেন, এটা ছাড়া কোনো মাফ নাই, কোনো গতি নেই। আচ্ছা, ক্যারিয়ার ট্র্যাক ভার্সাস ক্যারিয়ার পাথ, এইটা অনেকের কাছে মনে হয় যে সেম জিনিস, বাট ইটস নট অ্যাকচুয়ালি দ্য সেম। ক্যারিয়ার ট্র্যাক হচ্ছে যে আমি কোনো একটা পার্টিকুলার ক্যারিয়ার যে যাব, মানে হচ্ছে আমি যেই ক্যারিয়ারে আগাবো, হ্যাঁ, ওই ক্যারিয়ারে যাওয়ার জন্য আমার কী কী জিনিস শেখা উচিত। আর ক্যারিয়ার পাথ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি কোন ক্যারিয়ারে যাব। আমি আপনাকে একটু সহজ করে বলি, সেটা হচ্ছে এরকম যে আমি ধরেন ইঞ্জিনিয়ার হব, ঠিক আছে, আমি ধরেন সিএসসি ইঞ্জিনিয়ার হব। এখন আমার হাতে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং আছে, অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সিএসসি থেকে শুরু করে 10-12 ধরনের। আই এম চুজিং সিএসসি, ইটস মাই ক্যারিয়ার পাথ। এখন সিএসসি পড়তে গেলে আমাকে 4 বছরে আন্ডারগ্রেডে প্রতি বছর এই 2টা সেমিস্টার 3টা সেমিস্টারে এই টপিক শিখতে হবে, এই সাবজেক্ট শিখতে হবে। এটা হচ্ছে আমার ক্যারিয়ার ট্র্যাক, যে আমি এই ট্র্যাকটা ধরে আগাবো। ট্র্যাক মানে কি, আমরা বলি না যে পায়ের ছাপ, আরে পা তো আঁকতে পারতেছি না, হ্যাঁ, এরকম আমরা বলি না পায়ের ছাপ। তো এটা হচ্ছে আপনার ক্যারিয়ার ট্র্যাক। এই ট্র্যাক ধরে হচ্ছে পায়ের ছাপ ধরে আপনি আপনার ক্যারিয়ার পাথটা ফুলফিল করবেন। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, এটা অনেকে জানে না। এখন প্রশ্ন হচ্ছে, আমি একদম শেষ দিকে চলে আসছি, আমি হয়তো আপনাদেরকে বোর করতেছি, বিরক্ত করতেছি, কারণ এখনও আমি কোর্সের মডিউলে আমি যাই নাই। বাট যদি বিরক্ত করে থেকে আমাকে বলবেন যে আপনার কথা ভালো লাগতেছে না, তাহলে আমি এগুলো স্কিপ করে যাব। আমি আপনাদেরকে ক্যারিয়ারের এই যে প্রস্তুতিটা দেখাই দিয়েই আমি কোর্সের মডিউলে চলে যাচ্ছি। তো আপনি যেই ডেটা সায়েন্সের যে ধরনের ক্যারিয়ার ট্র্যাকই আপনি যান না কেন, যে কোনো ক্যারিয়ার পাথে আপনি চুজ করেন না কেন, আপনাকে সবার আগে ফার্স্ট স্টেপে কোর নলেজ জানতে হবে। সেকেন্ড স্টেপ জানতে হবে আপনার সাবজেক্টিভ বেসড নলেজ, যেটার আবার 2টা পার্ট আছে, অবজেক্টিভ বেসড, একটা হচ্ছে রিকোয়ারমেন্ট বেসড। এখন কোর নলেজটা কি? স্ট্যাটিস্টিক্স একটা কোর নলেজ, পাইথন বর্তমান সময় একটা কোর নলেজ, হ্যাঁ, বিভিন্ন ধরনের টুলস, এগুলো কিছু হচ্ছে কোর নলেজ। এখন সাবজেক্টিভ নলেজ হচ্ছে যে, যেমন একটু আগে রাকিব জিজ্ঞেস করলো যে সিভিলে সে পড়াশোনা করছে বা সিভিলে জব করে, তার জন্য কি। এখন সাবজেক্টিভ নলেজ হচ্ছে আপনার সিভিল থেকে হোক, সিএসসি থেকে হোক, সাপ্লাই চেইন থেকে হোক, বিজনেস অ্যাকাউন্টিং থেকে হোক, ব্যাংকিং থেকে হোক, ওটার সাথে আপনার কোন ধরনের টুলস বা কোন ধরনের অ্যানালিটিক্যাল টুলস বা সফটওয়্যার বা নলেজটা থাকা দরকার, সেটা হচ্ছে সাবজেক্টিভ বেসড। দেন এটার মধ্যে আবার আসে যে আপনার ওই জব করতে গেলে আপনার কোম্পানির যে অবজেক্টিভ, সে অবজেক্টিভ অনুযায়ী আপনি কীভাবে আগাচ্ছেন, নিজেকে ক্যারিয়ার তৈরি করছেন, সেটা হচ্ছে একটা। আর এটা হচ্ছে রিকোয়ারমেন্ট বেস, মানে আপনার কোম্পানির কাজের রিকোয়ারমেন্টের ধারা অনুযায়ী আপনাকে কোন কোন টুলসগুলো শেখা উচিত। এখন ধরেন আপনার কোনো কোম্পানি ওরা বলে যে আমরা তো ট্যাবলিউ ইউজ করি, আপনাকে ট্যাবলিউ শিখতে হবে, ওরা হয়তো পাওয়ার বিআই ইউজ করে না। কোনো জায়গায় ওরা বললো যে আমরা তো ওরাকল ইউজ করি, কারণ ওরাকল দিয়ে আপনার ডেটা ম্যানেজমেন্ট করতে গেলে কেমনে করতে হবে এটা আপনাকে শিখতে হবে। এখন এটা ভ্যারি করতেছে তাদের অবজেক্টিভ এবং রিকোয়ারমেন্টের উপরে। প্রথম ধাপে প্রথম 2-3 মাস
যদি আপনি সেলফ স্টাডি করতে চান, আমি ধরে নিলাম যে আজকের এই ক্লাস করার পরে অথবা আপনি চিন্তা করলেন যে আমি কোথাও কোনো কোর্স করব না, আমি বাসায় বসে নিজে নিজে পড়াশোনা করব, আমি বই পড়ব, ইউটিউবে ভিডিও দেখব, ব্লগ পড়ব, করে আমি নিজে নিজে তৈরি করব নিজেকে। ভালো করেন, বেস্ট অফ লাক। প্রথম 2-3 মাসে আপনি যেটা করবেন, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার অ্যালজেব্রা, জিওমেট্রি, এইটা আপনি ছোট আপনার যে বাসায় যদি ক্লাস 6, 7, 8 যদি বই থাকে, ইংলিশ বা বাংলা বইগুলো, ইংলিশ মিডিয়ামের বইগুলো একটু আবার রিভাইজ করবেন। তারপর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, স্যাম্পলিং, রিগ্রেশন, হাইপোথিসিস টেস্টিং, এটা হচ্ছে আপনার প্রস্তুতির প্রথম ধাপ। এটা আপনার কোর নলেজ, এইটা আপনার লাগবেই। আপনি যে কোনো জায়গায় যান না কেন, অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, যা মন চায় যেদিকে যান না কেন, আপনার এই ম্যাথ স্ট্যাটিস্টিক্সের এই টপিক লাগবেই। দ্যাটস আ মাস্ট, এটা ছাড়া আপনি আগাইতেই পারবেন না। সেকেন্ড ধাপ, নেক্সট 2-3 মাসে আপনার কিছু সফটওয়্যার এবং প্রোগ্রামিং, বানানটা ভুল লিখছি এখানের মধ্যে, এক্সেল, গুগল শিট, লুকার, গুগল অ্যানালিটিক্স, পাইথনের বেসিক, এসকিউএল, বিগ কুয়েরি, পাওয়ার বিআই, ট্যাবলিউ, এটা হচ্ছে আপনার প্রস্তুতির সেকেন্ড ধাপ। এটা আপনাকে শিখতে হবে। দেন থার্ড লেভেলে এসে আপনি আপনার যেই কোম্পানির বিভিন্ন ধরনের থাকে না যে রিকোয়ারমেন্ট, অবজেক্টিভ, ওটা অনুযায়ী হচ্ছে আপনি কোন ধরনের ডেটাবেস ইউজ করতেছেন। আপনি কি অ্যাজিউর ডেটাবেস ইউজ করতেছে আপনার কোম্পানি, নাকি ওরাকল ইউজ করতেছে, নাকি এডাব্লিউএস ইউজ করতেছে, জিসিপি ইউজ করতেছে, ওটার উপর বেস করে আপনাকে ওই কোম্পানির বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে শিখতে হবে। তো আপনার ইটিএল ডেটা পাইপলাইন, এটা আপনার ওই কোম্পানি কেমনে কোন টুলস ইউজ করতে, সেই টুলসটা আপনাকে ধরে শিখতে হবে। ডেটাবেস ম্যানেজমেন্ট, এখন হ্যাডুপ আছে, অ্যাপাচি স্পার্ক আছে, ডেটা লেক আছে, ডেটা ওয়্যারহাউস আছে, ডেভঅপস আছে। তো কোন কোম্পানি কোনটা নিচ্ছে, সব কোম্পানি সব দরকার নাই তো, তাই না? সবার তো এরকম দরকার নেই। আইটি ফার্মগুলো ধরেন এক ধরনের টুলস ইউজ করে, বিজনেস অর্গানাইজেশনগুলো আরেক ধরনের টুলস ইউজ করতেই পারে। তো ওইটা হচ্ছে আপনার থার্ড প্রস্তুতি, যা ওই কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে শেখা। ফোর্থটা হচ্ছে, এটা হচ্ছে যারা কিনা ওই যে শুরুর দিকে একবার বলছিলাম, যারা কিনা বিআই অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট থেকে 3-4 মানে হচ্ছে 1-2 বছর পরে যদি আপনারা ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিংয়ের দিকে যেতে চান, তখন আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এমএল অপস, এআই এজেন্ট, এজেন্টিক এআই, এআই টুলস, ইটিএল, ডেটা ইঞ্জিনিয়ারিং কিছু অংশ, ডিবিএমএস প্রসেস, এইগুলো হচ্ছে আপনার পরের ধাপ। কারণ আপনি ডেটা ইঞ্জিনিয়ার যদি পজিশনে যেতে চান, আপনাকে ইটিএল, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা ডিবিএমএস প্রসেস শিখতে হবে। আপনি যদি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চান, আপনাকে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এমএল অপস, এআই টুলসগুলো জানতে হবে। এআই ইঞ্জিনিয়ারের জন্য আপনার এই টুলসগুলো জানতে হবে। জি ভাইয়া বলেন, কাজী শামস। ভাইয়া থার্ড যে স্টেজটা ছিল ওইটা একটু দেখা দরকার ছিল। আমি স্লাইডটা দিয়ে দিব, সমস্যা নেই। আমি আজকে ক্লাসের পরে স্লাইডটা দিয়ে দিব, আমি গ্রুপে ওই যে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, প্লাস ইউটিউবে, ইউটিউব না, আপনার ইমেলে যখন দিব ভিডিওটা, তখন এই পিডিএফ ফাইলটা দিয়ে দিব। এখন আমি আপনাদের কিছু একটু হার্শ কথা বলি, ঠিক আছে? কিছু মনে করবেন না, অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম। আমাদের বাংলাদেশে আমরা অনেকেই একটা ভুল একটা মানে রিকোয়ারমেন্ট বা ভুল একটা কনসেপ্ট নিয়ে যাই যে 1-1.5 মাস 2 মাসের কোর্স করে হচ্ছে আমি ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট হয়ে যাব। এটা অনেকে অনেক জায়গায় অফার করে, আপনাকে বলবে, ওটা জাস্ট আপনাকে তার কোর্সে ঢুকানোর জন্য, আপনার পকেট খালি করার জন্য বা তার ইনকামের জন্য আপনাকে বলবে। কিন্তু 2 মাসের কোর্স করে যদি ডেটা সায়েন্টিস্ট অ্যানালিস্ট হয়ে যেত, তাহলে ঘরে ঘরে ডেটা অ্যানালিস্ট থাকতো। ঘরে ঘরে ডেটা অ্যানালিস্ট নাই। এখন অনেক কোম্পানি হাউতাশ করা খুঁজে। স্ট্যান্ডার্ড গ্রুপ এখনও ডেটা সায়েন্স স্পেশালিস্ট খুঁজতেছে তাদের বাজেটের মধ্যে। তো এটা আসলে কখনো সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে, পৃথিবীতে এমন কোনো কোর্স নেই যেটা আপনাকে A to Z শেখাবে। তো প্রত্যেকটা কোর্সের টপিক, ওটার অ্যাপ্লিকেশন, ওটার অডিয়েন্স, ওটার উপর বেস করে কোর্সটা ডিজাইন করা হয়। এমন আপনি দেখবেন বিভিন্ন সময়ে ফেসবুকে স্ক্রল করতে করতে আসে যে বাচ্চাদের জন্য কোডিং, বাচ্চাদের জন্য রোবোটিক্স। এখন ওইটা কিন্তু ওইটার কোর্সে ডিজাইন করা হয়েছে বাচ্চাদের জন্য, আপনার জন্য না। আবার ধরেন যারা কিনা বিজনেস ব্যাকগ্রাউন্ডের বা যারা হচ্ছে আর্টস রিলেটেড বা সোশ্যাল স্টাডিজ, তাদের জন্য হচ্ছে বিএ অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টটা হচ্ছে একদম সুইটেবল, মানে একদম পুরা বলতে গেলে যে মানে হাতের কাছে একদম মোয়ার মতন, খুব মিষ্টি মোয়ার মতন, যে জব অপরচুনিটি আপনার কাছে এখন দ্বার প্রান্তে, যদি আপনি ঠিকভাবে শিখতে পারেন। আমি আপনাকে একটা জিনিস বলি যে বাংলাদেশে পার্সপেক্টিভে ডেটা বিজনেস অ্যানালিস্ট হচ্ছে সবচেয়ে তুঙ্গে, সবচেয়ে বেশি জব এখান থেকে আসে, জব অফার এখান থেকে আসে। তারপর হচ্ছে ডেটা অ্যানালিস্ট, তারপর আপনার ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং, ওগুলো আছে। এবং যতগুলো বাংলাদেশে জব আছে বেশিরভাগ জায়গাতেই
দেখা যায় যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের লোকজন ডেটা বিজনেস অ্যানালিস্ট পজিশনে চলে যাচ্ছে। অনেক সময় ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের অনেকে এসেও এই জায়গাতে খাপ খাইয়ে নিতে পারছে না বা ম্যাচ করতে পারছে না, কারণ যেহেতু আপনি অলরেডি বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আপনি একটা কোম্পানির অপারেশন মানে হচ্ছে ডেটাগুলো কীভাবে মুভ করতেছে, প্রসেস আপনি জানেন, আপনি ম্যানেজমেন্ট জানেন, আপনি সাপ্লাই চেন জানেন, আপনি ফাইন্যান্স ব্যাংকিং এগুলো আপনি শিখে আসছেন। আপনার জন্য যতটা ইজি হবে একজন ইঞ্জিনিয়ার বা একজন সিএসসির জন্য কিন্তু অত ইজি হবে না। এই জন্য আপনি দেখবেন যে বিজনেস অ্যানালিস্ট পজিশনে সিএসসির অ্যাপ্লাই করে না সাধারণত, আর করলেও লাভ হয় না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি যদি ডেটা সায়েন্টিস্ট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার দেখেন, ওখানে সিএসসিরা হচ্ছে এখানে রাজা, কারণ ওইখানে যেই লেভেলের কোডিং করতে হয় আপনি বিবিএর স্টুডেন্ট হয়ে সেটা দ্বারকা যেতে পারবেন না। সো বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য আপনাদের জন্য মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট এটা একটু কঠিন, আমি বলবো না অসম্ভব, বাট একটু কঠিন, একটু বুঝে শুনে আগাবেন। আচ্ছা, তো এখানে এখন হচ্ছে আচ্ছা ফ্রি মেটেরিয়ালসের জায়গায় আপনারা যেই জিনিসের জন্য ওয়েট করতেছেন, আপনারা তো কোর্স মডিউল দেখছেন তাই না? এমন কেউ কি আছেন যে কোর্স মডিউল দেখেন নাই? কোর্স মডিউল তো মানে দিনের বেলা আমি 2 বার হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। কেউ কি আছেন কোর্স মডিউল এখনো দেখেন নাই? জি ভাই দেখি আমি দেখি নাই ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কোর্সের পেজ, ঠিক আছে? এটা আমাদের মেইন ওয়েবসাইট না, আমি আবারও বলতেছি যে মেইন ওয়েবসাইটে কাজ চলতেছে, হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা আপাতত হচ্ছে গামা দিয়ে অল্টারনেটিভ ওয়েবসাইট নিছি। সো আমাদের অ্যাকচুয়াল ফি হচ্ছে 8,800 টাকা, ঠিক আছে? এটা এখন স্বাধীনতা 2.0 জুলাই এই উপলক্ষে, আমি জানি না, আই ডোন্ট নো, মানে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট থেকে এটা দিছে। তো 34% ডিসকাউন্ট, 34% ডিসকাউন্ট হচ্ছে আমরা এত বড় ডিসকাউন্ট আমরা হয়তো বছরে 2 বার দিই, যেটা হচ্ছে 2টা ঈদে দিই, অথবা কখনো হয়তো একটা ঈদে দিই আর হচ্ছে বছরের শেষের দিকে দিই। তো এই মাঝখানে এই 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 বছরের মাঝের দিকে আমরা সাধারণত এত ডিসকাউন্ট দিই না, বাট তারপর ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টের পরে 5,600 টাকা। তো 4.5 মাস, বাট সব কিছু মিলায়া আপনার মোটামুটি 5 মাস চলেই যায়। এখন টানা হয়তো ক্লাস হয় না, মাঝখানে হয়তো কোনো দিন আল্লাহ না করুক, ঠিক আছে, যখন কোনো জায়গায় হয়তো মেন্টর অসুস্থ বা কোনো কারণে ক্লাস নিতে পারে নাই, আমাদের মেন্টররা বিভিন্ন জায়গায় জব করে, তারা হয়তো বাসায় আসতে দেরি হচ্ছে, বা হয়তো ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা যেন 1 ঘন্টা হয়েছে, এইসব কারণে দেখা যায় যে ক্লাস 1-2 সপ্তাহ আমরা হাতে রাখি, এক্সট্রা রাখি, ওই হিসেবে 5 মাস ধরে রাখেন। আর এখানে আপনার হচ্ছে যে কোর্সটা, এই কোর্সের এই ফিটা আপনি চাইলে একবারে দিতে পারেন, অথবা আপনি চাইলে 3 বার দিতে পারেন। তো এখানে টোটাল 36টা লাইভ ক্লাস থাকবে, তার সাথে আপনার প্রি রেকর্ডেড হিসেবে পাইথন এবং ট্যাবলিউটা দেওয়া হবে, আর কিছু বেসিক স্ট্যাটিস্টিক্স, অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের ভিডিও দেওয়া হবে, ওগুলোতে প্রায় 16-17টা ভিডিও, সব মিলে প্রায় এখানের মধ্যে 60টার উপরে ভিডিও আছে, না সরি 55টার উপর ভিডিও আছে, 110 আওয়ারের উপরে এখানে টোটাল আর কি। 400টা কুইজ হবে, আরও বেশিও থাকে আর কি। 12টা প্রজেক্ট বলি, কিন্তু দেখা যায় যে ওইটা 15টা প্রজেক্ট হয়ে যায়। এখানে আপনি চাইলে শুধুমাত্র পার্ট 1 দিয়ে শুরু করতে পারেন, পার্ট 2টা যখন শুরু হবে, যেমন এখন 17 তারিখে যে পার্টটা শুরু হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 2508 ওইটার পার্ট 2। তো আপনি চাইলে পার্ট বাই পার্ট যতটুকু দরকার ততটুকু করতে পারেন। আপনি যদি বলেন যে না আমি শুরু থেকে শেষ একবারে করবো, আপনি সিরিয়ালি পেমেন্ট করে 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 শেষ করবেন, অথবা আপনি একবারে ফুল পেমেন্ট করতে পারেন। আমরা আপনাদের জন্য সব ধরনের অফার দিয়ে রাখছি, সব ধরনের সুবিধা দিয়ে রাখছি, আপনার যেটা সুবিধা এটা আপনি নিতে পারেন। জাস্ট যেটাই নেন না কেন আমাদেরকে একটু বলে নেবেন, ঠিক আছে? পেজে একটু নক করে নেবেন আমাকে, অথবা আমাকে না পাইলেও বেশিরভাগ সময় হয়তো আমাকে পাবেন না, শৈলীকে একটু জিজ্ঞেস করে নেবেন, অথবা এসামকে জিজ্ঞেস করে নেবেন। তো একবারে পেমেন্ট যদি করেন, জি আরিফুল ইসলাম ভাই একটু দ্রুত বলতে হবে, 11টা 8 বাজে। আরিফুল ইসলাম, আমি আপনাকে তো শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আসসালাম। জি ভাইয়া, এখানে হচ্ছে ওই যে গুগল অ্যানালিটিক্স এই কোর্সটাও কি আপনাদের এখানে ইনক্লুড সিলেবাসে আছে? এটাও কি জি আপনারা ক্লাস জি 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 এখন এই যে এইখানে হচ্ছে একটা বিষয় কি জানেন, যে মানে এক্সেল অ্যাডভান্স টপিকগুলো, গুগল অ্যানালিটিক্স, পাওয়ার বিআই, অল দিজ আর কানেক্টেড, এবং নাজিম 16টা ক্লাস আপনাকে পুরোটা কানেক্ট করে 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 একটা ফুল মানে আপনার কমপ্লিট প্যাকেজের মধ্যে নিয়ে আসবে। এখন এইখানে এক্স্যাক্টলি ডেটা মানে কি বলে গুগল অ্যানালিটিক্সে কয়টা ক্লাস থাকবে ওইটা আসলে আমি আপনাকে কনফার্ম করে বলতে পারবো না। এটা আসলে আমাদের ওইভাবে আসলে আমরা সিস্টেমটা রাখি না যে একটা ক্লাসে আমরা হয়তো 10টা টপিক দেখাবো,
এটা দেখাই ছাড়বো এরকম না। অনেক সময় হয় কি যে ধরেন একটা ক্লাস আমরা শুরু করলাম, 10টা টপিক নেওয়ার কথা ছিল, বাট 7-8টা টপিকেই হচ্ছে অনেকের বিভিন্ন ধরনের কোশ্চেন চলে আসছে, ওই 3টা টপিক তখন আর ওই দিন ক্লাসে নেওয়া হয় না, সেটা আবার পরের ক্লাসে আমরা ওই 3টা টপিক আমরা কভার করি, কারণ আমরা তো স্কিপ করতে পারছি না, আমাদের কভার করতে হচ্ছে। ওই জন্য একটা বিষয় একটু জানার জন্য ছিল যে ডাটা অ্যানালিস্ট হওয়ার ক্ষেত্রে গুগল অ্যানালিটিক্স জানার প্রয়োজনীয়তা বর্তমানে প্রেক্ষাপটে কেমন আসে, মানে এটা খুবই নেসেসারি। অনেক নেসেসারি, আমরা শিখতেই হবে, গুগল অ্যানালিটিক্সটা আপনাকে শিখতেই হবে, এটা খুব প্রয়োজন। এবং গুগল অ্যানালিটিক্সটা এটা খুব কম জায়গাতেই আসলে শেখায়, এটা আপনার শেখা উচিত, ভালোভাবে শেখা উচিত। শুধু এক্সেল দিয়ে আসলে হয় না, কম জায়গাতে আছে। হ্যাঁ, মানে আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো একটাও ফেলনা না। এবং আমাদের কোর্স মডিউলটা আমি যে শুরু দিকে বলছিলাম, যারা আপনারা শুরুর দিকে আছেন 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা আগে, যে আমাদের কোর্সের মডিউলটা আমরা আমাদের বাইরের ইউএসের যারা আমাদের অ্যাডভাইজার আছেন, সিনিয়র ভাই ব্রাদার আছেন, তাদেরকে দিয়ে আমরা কোর্স মডিউলটা আপডেট করাই এবং ওটা অ্যাপ্রুভ করায় নিয়ে আসি। সো এবং আমাদের কোর্স মডিউল প্রতি 4-5 মাস পর আমরা আপডেট করি। সো 2021 সালের যে আমাদের বুট ক্যাম্পের যে কোর্স মডিউল, এখনকার কোর্স মডিউল কিন্তু সেম হবে না, আমরা প্রতি 5-6 মাস পর 20-30% আপডেট করি। যেমন গুগল আপনার এই গুগল অ্যানালিটিক্সটা আমরা এই বছরের শুরু থেকে আমরা শুরু করছি, তার প্লিজ আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভালো কথা বলছেন। তাহলে প্রশান্ত, আমি তাহলে একটু দ্রুত শেষ করি। আর বলছিলাম আপনি অথবা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আর কি। আচ্ছা, আমি হচ্ছে ফার্স্ট পার্ট যেটা শুরু হবে এটা হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স, এক্সেল এবং পাওয়ার বিআই। এটা ফার্স্ট পার্ট 1850, 8টা এখানের মধ্যে লাইভ ক্লাস থাকবে গুগল অ্যানালিটিক্সের পার্টে, এবং 3টা কুইজ থাকবে, 3টা প্রজেক্ট থাকবে। এই হচ্ছে আপনার এই অংশগুলো থাকবে আর কি। অ্যান্ড দেন হচ্ছে পাওয়ার বিআই। হ্যাঁ, আপনারা একটু, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং এই লিঙ্কটা আমাদের পেজেও আছে। ফার্স্ট পার্টটা শেষ হওয়ার পরে আপনার এই পাওয়ার বিআইটা যখন শেষ হবে, এখানে পাওয়ার বিআই টোটাল হচ্ছে আপনার 8টা ক্লাস, 7টা ক্লাসের মতন। এখানে আপনার 5টা প্রজেক্ট থাকবে। হ্যাঁ, নেটফ্লিক্স ডেটা সেট, আইবি প্রজেক্ট, প্রোডাক্ট অর্ডার ডেটা, পাওয়ার কোয়েরি সেলস ডেটার প্রজেক্ট, বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কিছু ট্রানজ্যাকশনের বা হচ্ছে রিপোর্টিংয়ের প্রজেক্ট। দেন আপনার আসবে পার্ট 2 এসকিউএলের মধ্যে এসকিউএল, বিগ ডেটা, ডেটা আর্কিটেকচার। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ডেটা আর্কিটেকচারের পার্টটা যেটা থাকবে এখানে, এইটা বাংলাদেশের আমার মনে হয় আর কোথাও কেউ করায় না। সিমিলারলি উপরে যেটা বললাম যে গুগল বিগ কোয়েরি, গুগল অ্যানালিটিক্স, এটাও অনেক জায়গাতেই করায় না, শেখায় না, বাট এগুলো দরকার, এখনকার সময় দরকার। তো এখানে আপনার 8টা ক্লাস থাকবে আর ওইদিকে 4টা ক্লাস থাকবে, টোটাল হবে 12টা ক্লাস। এখানে এক্সকিউএলের সব কিছু ডিটেলস দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে, পড়তে সুবিধা হবে। গুগলের ক্লাউড আর্কিটেকচার অ্যানালিটিক্স, ডেটা লেক, ডেটা ফ্লো। ডেটা লেকটা খুবই কম দেখায়, মানে দেখায় না বললেই চলে। এখানে 3টা প্রজেক্ট থাকবে। দেন হচ্ছে আমাদের রেকর্ডের পোর্শন, এটা আপনারা কোর্সের সাথেই পেয়ে যাবেন, বাট কেউ যদি আলাদা নিতে চান তখন ওইটা হচ্ছে আলাদা পে করে নিতে পারবেন আর কি। বাট যারা বুট ক্যাম্প করবেন তারা আর কি এটা পুরোটা পেয়ে যাবেন। এবং এটা আমরা সবার লাস্টে, যারা 3টা পার্টি পেমেন্ট করবেন তাদেরকে লাস্টে আমরা হচ্ছে ট্যাবলিউ এবং ট্যাবলিউটা দিব। পাইথনটা আমরা শুরুতে দিয়ে দিব, সমস্যা নাই। আর হচ্ছে তারপরে স্ট্যাটিস্টিক্সের পোর্শন, এইটা না, এটা পাইথনের পোর্শন। পাইথনের এখানের মধ্যে নামপাই, পান্ডাস হচ্ছে কিছু ভিজুয়ালাইজেশন থাকবে। এখানে 3টা প্রজেক্ট আমি দেখাবো। অ্যান্ড দেন হচ্ছে স্ট্রাকচার অ্যানালাইসিসের এই 7 নম্বর মডিউল, এখানে আপনার 12টা লাইভ ক্লাস থাকবে। এখানে আপনার সেন্ট্রাল টেন্ডেন্সি, বেসিক আপনার লিনিয়ার অলজেব্রা বা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটার ডেসক্রিপশন বা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি স্যাম্পলিং, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, লিনিয়ার রিগ্রেশন, হাইপোথিসিস টেস্টিং, জেড টেস্ট, এইগুলো থাকবে। কিছু অ্যাডভান্সের পোর্শন অল্প কিছু থাকবে, খুব বেশি থাকবে না। 3টা প্রজেক্ট থাকবে। এটা হচ্ছে আমাদের মেন্টর। এখানে প্রতীক এখন হচ্ছে আপনার উপায়তে আছে, বিআই অ্যান্ড জিএসএ সিনিয়র অফিসার হিসেবে, আগে ছিল 10 মিনিট স্কুলে। প্রতীক মূলত হচ্ছে এসকিউএল, বিগ ডেটা, ডেটা ওয়্যার হাউসের ডিপ প্ল্যানিংয়ের উপর এক্সপার্ট। আমি এখন ডেফোডিলে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচার হিসেবে, প্লাস আমি ডেটা কনসালটেন্ট, বিভিন্ন কোম্পানির সাথে, বিভিন্ন ফার্মের সাথে কাজ করতেছি, এখনও করতেছি। নাজিম হচ্ছে বিআই অ্যানালিস্ট প্লাস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি। ও মোটামুটি প্রায় 8-10 বছর ধরে এখানে কাজ করছে, মানে জব করছে। প্রায় সবারই আর কি এক্সপিরিয়েন্স 8-10 বছর। আমাদের বাকি মেন্টর যারা আছে ওদের সবারই মানে মিনিমাম এক্সপিরিয়েন্স মনে হয় 6 বছর, 6, 8, 10, 12 বছর এরকম এক্সপিরিয়েন্স আমাদের মেন্টর আছে।
এই স্টুডেন্টের কিছু ফিডব্যাক আপনারা এখানে পাবেন, প্রিভিয়াস কিছু ফিডব্যাক। এখানে কিছু ফ্রি ভিডিও দেওয়া আছে, এখানে টোটাল 1 2 3 4 5 6টা ফুল লেংথ মিনস প্রায় 2 ঘন্টার ভিডিও। তো 6 দুগুণে 12 ঘন্টা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর ডিটেলস যদি এখানের মধ্যে ক্লাস শিডিউল দেওয়া আছে, 11 তারিখ থেকে শুরু হবে, সোমবার এবং বৃহস্পতিবার, মানডে থেকে শুরু হবে 9:30টা। আমার কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। সো এখন স্পেশাল একটা অফারে 5,600 টাকা রাখা হচ্ছে। আর যদি আপনারা একবারে পেমেন্ট করেন 5,500 টাকা, যদি ভেঙে ভেঙে করেন তাহলে 1850 এই। আশা করি বুঝতে পারছেন আপনারা। আমি জাস্ট আর 5-7 মিনিট কথা বলে আপনাদের কাছ থেকে ফাইনাল কিছু কোশ্চেন কালেক্ট করব। ওকে, সো ফ্রি মেটেরিয়ালসের জন্য আপনারা ব্লগ, ইউটিউব চ্যানেল, বই এগুলো আপনারা দেখতে পারেন। এখানে কিছু ব্লগের লিস্ট আছে, আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর হচ্ছে এখানের মধ্যে ইউটিউব চ্যানেলগুলো দেওয়া আছে। আমি পার্সোনালি ক্রিশ নায়েক, আর হচ্ছে অ্যালেক্স দ্য অ্যানালিস্ট, স্ট্যাটকোয়েস্ট উইথ জশ স্ট্র্যামার, আপনার স্ট্যাটিস্টিক্স শেখার জন্য ভালো, আর হচ্ছে করি শেফার, এই 4টা আসলে ফলো করি। বই ডাউনলোড করার এখানের মধ্যে কিছু লিঙ্ক আছে, এখানে ডাউনলোড করতে পারেন। সাইহাব থেকে বেশিরভাগ সময় আমি ডাউনলোড করি। আনফর্চুনেটলি আসলে আপনারা অনেকেই ইউটিউব ভিডিও দেখেন না বা বই পড়েন না। এখন যেটা হচ্ছে যে লাস্টে একটা কথা আপনাদেরকে একটু বলে যাই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে সবচেয়ে ভয়ঙ্কর যে শব্দটা হচ্ছে শর্টকাট। আমরা সব কিছু হচ্ছে শর্টকাটে চাই। তো দেখা যায় যে আপনার অনেক রেকর্ড কোর্স থাকে 200-300 টাকা, 500 টাকায়, কিন্তু এইটা আসলে আপনাকে কোনো কিছু শেখাবে না, কারণ ওইটা একদম সারফেস লেভেলে, মানে জাস্ট ওইটা ইউটিউবে পাওয়া যায়, ইউটিউবে দেখা যায় ওইটাকে বাংলায় করে 200-300 টাকায় অনেকে সেল করতেছে। টু বি অনেস্ট, এরা অনেকেই করে। তো এখনও পর্যন্ত আমি কাউকে পাই না যে কিনা আপনার 200-300 টাকা কোর্স করে 25-30 হাজার টাকা স্যালারি পাচ্ছে, এরকম হয় না। তো যারা আপনারা এই সেক্টরে নতুন, আপনারা যদি ডিটারমাইন্ড হন যে আসলে আপনি আসলেই শিখবেন, ভালোভাবে শিখবেন, সময় দিবেন, কারণ সময় নিজে হচ্ছে একটা প্রেশাস জিনিস, টাকাটা আসলে এখানে বড় ব্যাপার না। তো আপনার এখানে সময়, অর্থ, এফোর্ট এগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে। আচ্ছা, এইটা হচ্ছে কি আমি জাস্ট হচ্ছে একটা টেবিল তৈরি করছিলাম। এখন এই টেবিলের 3টা কালার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে গ্রিন কালার, ইয়েলো কালার, রেড কালার। এখন গ্রিন কালার হচ্ছে আপনার এই জব পজিশনের জন্য কারা কারা, কোন ডিপার্টমেন্ট বা কোন এরিয়ার লোকজন আসলে সুইটেবল। এইটা ইয়েলো হচ্ছে হ্যাঁ পারবেন, বাট একটু টাফ হবে। লাল হচ্ছে যে ওই দিকে যাওয়াটা আসলে উচিত না। যেমন ধরেন যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য সব দরজা খোলা, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার সব খোলা। অন্য যে কোনো ইঞ্জিনিয়ারিং হোক, সিএসসি বাদে, তাদের জন্য মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলো এআই ইঞ্জিনিয়ার একটু কষ্ট হয়ে যাবে। বিবিএ, পিওর সায়েন্স, যেহেতু কোনো ডিপার্টমেন্ট আপনি দেখেন না কেন, সবার জন্য ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট হওয়াটা খুবই সুইটেবল। বাট দেখেন এই জায়গার মধ্যে রেড দেওয়া আছে, যেসব জায়গায় আপনি যেতে পারবেন না বা যেতে গেলে আপনার খবর হয়ে যাবে। এটা হচ্ছে আপনার মেডিকেল সেক্টর, ফার্মাসি, হেলথ কেয়ার, এই সকল সেক্টর থেকে এসে আপনি ডিরেক্ট ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার আপনি হইতে, আমি বলছি না পারবেন না, বাট খুব 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 কষ্ট হয়ে যাবে। বা আপনার সোশ্যাল স্টাডিজ, আর্টস ডিপার্টমেন্ট, টেক্সটাইল, ল, জার্নালিজম, ফ্যাশন, মিউজিক, পলিটিক্স, তাদের জন্য আসলে এই মেশিন লার্নিং, ডেটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ার এগুলো হচ্ছে একটু কষ্ট হয়ে যাবে। বাট আপনারা বাকি 3টা জায়গা এক্সপ্লোর করতে পারবেন বা এই রিলেটেড জায়গা নিজেকে তৈরি করতে পারবেন। এটা খুব সুন্দর একটা আর কি চার্ট। এখানে অনেকগুলো আপনার মানে ক্যারিয়ার ট্র্যাক এখানের মধ্যে ভাগ করা আছে, আপনার জন্য সুবিধা হবে আর কি। তো এইটা আমি এর আগের বারও শুরুর দিকে বলছিলাম যে কোর্স আপনি যেখানেই করেন না কেন, আমাদের এখানে করতে হবে নট নেসেসারি, যেখানেই করেন না কেন আপনি কয়েকটা জিনিস আপনি খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যেই যারা কোর্সটা অফার করতেছে তারা কত বছর ধরে কোর্স করাচ্ছে, তাদের কয়টা ব্যাচ কমপ্লিট হয়েছে, তারা কি হঠাৎ করে ফেসবুকে পেজ দিয়ে আর কি খুলে 6-7 মাসের মধ্যে কোর্স করানো শুরু করছে, নাকি অনেক বছর ধরে করাচ্ছে, তাদের স্টুডেন্টের সংখ্যা কেমন, অল্প সংখ্যক নাকি 100-200 জন নিয়ে মাছ বাজার করতেছে, সাকসেস রেট কেমন, প্রতি বছর কজন জব পাচ্ছে, কারিকুলামটা কীরকম, কতটুকু স্ট্যান্ডার্ড, অ্যাভারেজ নাকি স্ট্যান্ডার্ড। তো কারিকুলামটা বুঝতে গেলে কিন্তু আপনাকে আবার নিজে থেকে একটু স্টাডি করতে হবে, কারণ একদমই না বুঝলে কিন্তু আপনি 2টা মানে কোর্সের মধ্যে কারিকুলাম কম্পেয়ার করতে পারবেন না। মেন্টরদের এক্সপিরিয়েন্স কেমন, কোয়ালিফিকেশন কীরকম, কত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, তাদের লিঙ্কডইন প্রোফাইল কী, তাদের রিসার্চ প্রোফাইল কী, বা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সটা কী, কোন কোন কোম্পানির সাথে তারা কাজ করছে, এইগুলো আপনারা হচ্ছে একটা জায়গা থেকে কোর্স করার সময় খেয়াল রাখবেন। এটা অনেকে আমরা খেয়াল করি না বলে ধুমধাম বিভিন্ন জায়গায় কোর্সের অফার পাই, আর ওই যে 1,000-2,000 টাকা কোর্সের অফার দেখে ধুমধাম ভর্তি হয়ে যায়, এবং ভর্তির পরে আমরা ধরাটা খাই।
আচ্ছা, এখন কোর্সের মডিউলটা আমি দেখাই দিছি, আমরা এবার শেষ পর্যায়ে চলে আসছি, এটা হইলেই আমাদের শেষ। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি মোটামুটি দেখতেছি যে এখানের মধ্যে 20-22 জন 25 জন আছেন। এখন অনেক দেরি হয়ে গেছে যদিও, এর মাঝখানে আপনাদের কিছু কোশ্চেন আমি নিয়েছি, বাট লাস্ট নট দ্য লিস্ট, অ্যাট দ্য এন্ড পয়েন্টে আমি আপনাদের কাছে আবার জিজ্ঞেস করতেছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে কোর্স বিষয়ে বা আমাদের ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমি আরেকবার একটু আপনারে বিরক্ত করি। না সমস্যা নেই, বলেন। আমি সিএসসি গ্রাজুয়েট, এখন আমি যদি মানে ডেটা সায়েন্সে যদি মাস্টার্স ডিগ্রি করি তাহলে আমার কি বেনিফিট হবে? আদারওয়াইজ আমি যদি এমবিএ করি তাহলে এটা কিভাবে হবে? মানে এটা আউট অফ দা, এইটা আপনি বাইরে মাস্টার্স করতে গেলে আপনার জন্য বেনিফিট হবে। আপনি যদি না মানে বিজনেস সাবজেক্টে এমবিএ করি বা ডেটা সায়েন্সে, তাহলে কি রকম হবে? মানে ডেটা মানে 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 কি কিরকম হবে আমি বুঝি না আপনার কথা। মানে ভবিষ্যতে যে কোম্পানিতে ডাটা সায়েন্টিস্ট বা অ্যানালিস্ট হিসেবে যদি কাজ করতে হ্যাঁ, হ্যাঁ। চাই, তাহলে আমার জন্য কি ডাটা সায়েন্সে মাস্টার্স করলে ভালো হবে নাকি এমবিএ করলে ভালো হবে? মানে আপনি কোনভাবে সিএসসি কি? ব্যাকগ্রাউন্ডের, আপনি এমবিএ করতে যাবেন কেন? এমবিএ না করে আপনি সরাসরি ডেটা সায়েন্সে মাস্টার্স করে ফেলবেন দেশের বাইরে, ওখান থেকে আপনি সহজেই সুইচ করতে পারবেন, ভালো পজিশনে যেতে পারবেন, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এই ধরনের সেক্টরে। আমি আপনাকে এমবিএ করতে এনকারেজ করব না। ওকে, আর কেউ? এক্সকিউজ মি, আমরা ইকোনমিক্স থেকে যদি আমি বিলং করি তো এই কোশ্চেনটা করতে দিই যে ইকোনমিক্স এর আসলে ক্যারিয়ার পাথটা কোন দিকে নেওয়া সম্ভব? বিজনেস অ্যানালিস্ট হিসেবে। এবং আপনাদের ইকোনমিক্স সেক্টরে আপনার বা এই সাবজেক্টে যারা আছেন, আপনাদের আমার যতটুকু মনে হয় বা ধারণা, যেটা আমি যতটুকু দেখছি, এনজিও রিলেটেড কোম্পানিগুলোতে বা এই ধরনের এনজিওগুলোতে আপনার অ্যানালিস্ট পজিশনে স্কোপ আছে। আর কেউ? আচ্ছা ঠিক আছে। ভাই সাকিব ভাই, জি, আপনার যে এক্সেল কোর্সটা করাবেন সেটা কি মোটামুটি অ্যাডভান্স? আসলে এক্সেল তো বিশাল, যেইটুকু অ্যাডভান্স দেখাবেন এইটা কি মোটামুটি যারা জবে আছে তাদের জন্য কতটুকু আসলে এটা 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 বেনিফিট হবে, ভালো বেনিফিট হবে, কারণ এই কোর্স মডিউলটাই আমরা অনেকদিন ধরে করাচ্ছি, তো তো যারা করছে তাদের জন্য বেনিফিট হয়েছে, তারাই বলছে যে এটা ভালো হয়েছে তাদের জন্য, আপনার জন্য ভালো হবে। আচ্ছা ভাই, ভাই তাহলে আমাদের কাজ তাহলে সোমবারে আর জি বৃহস্পতিবার। জি, ওকে। আচ্ছা ভাই, লাস্ট কত মানে লাস্ট পেমেন্টটা কবে দেওয়া? লাস্ট পেমেন্টটা এখন লাস্ট পেমেন্ট বলতে হচ্ছে যে আমরা এনকারেজ করি যে 11 তারিখের মধ্যে এটা পেমেন্ট করে ফেলতে, বাট যেটা হয় যে যদি 11 তারিখের পরেও যায় তাও সমস্যা নাই, প্রথম 2টা ক্লাস ফ্রি থাকে, তো সেক্ষেত্রে আর কি নেক্সট থার্সডে পর্যন্ত আমরা নিতে পারবো, সরি নেক্সট ফ্রাইডে পর্যন্ত 15। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ জি, ইয়াসির আরাফাত, সেশন তো অলমোস্ট শেষ, আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে আর আপনারা লিভ নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপনারা এতক্ষণ ধরে থাকার জন্য, আমার বক শোনার জন্য। আমরা তো রেকর্ডেড ভিডিও পাবো। জি জি, ডেফিনেটলি আপনার রেকর্ডেড ভিডিও পাবেন, এই যে রেকর্ড হচ্ছে দেখেন। হ্যাঁ, এনরোলমেন্ট আপনারা একটু কষ্ট করে পেজে নক করেন, অথবা আমাদের যে কমিউনিটি গ্রুপে যদি থেকে থাকেন তাহলে একটু নক করেন, ওখানের মধ্যে এসন আছে বা আচ্ছা আপনি একটু মিউট করে রাখেন, আপনার কথাটা বারবার রিপিট হচ্ছে, মানে আপনি 2টা থেকে জয়েন করছেন তো। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, আমি হচ্ছে ট্র্যাক হারাই ফেলছি। আমাদের একটা ফর্ম আছে, আমি ফর্মটা খুঁজে এখন আবার আমাকে বের করতে গেলে সময় লাগবে। আমাদের মানে যে পেজের পোস্ট আছে, পোস্টের কমেন্ট সেকশনে একটা 2টা লিঙ্ক আছে, একটা হচ্ছে পেজের আমাদের মডিউলের লিঙ্ক, আরেকটা হচ্ছে ফর্মের লিঙ্ক। তারপরও আপনারা যারা আমাদের কমিউনিটি গ্রুপে আছেন, মানে বি অ্যানালিস্টের কমিউনিটি, আমাদের তো 4টা কমিউনিটি এখানের মধ্যে, হ্যাঁ, ওয়ার্কশপের কমিউনিটি আছে, বিআইয়ের কমিউনিটি আছে, ডেটা সায়েন্সের কমিউনিটি আছে, সো সবগুলো কমিউনিটি কিন্তু আমরা যখন মেসেজ দিই সবাইকে একবারেই আমরা ফরওয়ার্ড করি। তো আমি আর কি ক্লাসের পরে আপনাদেরকে কোর্সের মডিউলের লিঙ্ক এবং ফর্মের লিঙ্কটাও দিব। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এসকিউএলের যে পোর্শনটা, এসকিউএলের পোর্শনটা আলাদাভাবে 17 তারিখ থেকে শুরু হবে, তো
যারা বুট ক্যাম্প করবেন তাদের জন্য শুধু ফর্মটা দেওয়া, যারা এসকিউএলের জন্য শুধুমাত্র এসকিউএল করবেন তারা হচ্ছে আলাদা একটা ফর্ম আছে, ওটা ফিল আপ করবেন, ওটা আমরা পরে দেবো। জাস্ট 11 তারিখ পর্যন্ত আমরা আমাদের এই পোর্শনটা কভার করিনি। 17 তারিখের জন্য আমরা 11 তারিখের পরে 17 তারিখের বিষয়টা নিয়ে আলোচনা করব। আর আমাদের প্রতি সপ্তাহেই হচ্ছে আপনার বিভিন্ন ওয়ার্কশপ ওয়েবিনার থাকে। তো গতকাল একটা ছিল, নেক্সট শুক্রবারও আরেকটা আছে, কোনটা আছে বলতে পারি না, বাট ম্যানেজমেন্ট থেকে জানাবে। আমি রেকর্ডারটা অফ করে দিচ্ছি। তাহলে কালকে একটা ক্লাস, মানে ক্লাস তো আছেই, বাট আমি চেষ্টা করবো যে ক্লাসের লিঙ্কটা আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে ক্লাসের আগে জয়েন করতে পারেন। 9টা 9:30 দিকে দিব আর কি লিঙ্কটা। নাজিমের একটা ক্লাস আছে রানিং ব্যাচের, ওইটা। আর সোমবার থেকে নাজিমের মেন ক্লাস শুরু হবে। ভাই আমাদের যারা যারা ভর্তি হয়েছে তাদের জন্য কি আলাদা গ্রুপ খোলা হবে না? ওইটা আমাদের ম্যানেজমেন্ট আপনাকে সব কিছু বুঝাই দিবে। হ্যাঁ, ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না যে আপনার এখানে কোর্সের মধ্যে কে আছে কে নাই, বাইরে থেকে কে ঢুকতেছে বা পেমেন্ট না দিয়ে ক্লাস করতেছে কিনা, এগুলো হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট দেখবে। এটা নিয়ে আপনার কোনো টেনশন করার কিছু নেই, আপনি শুধুমাত্র এনরোল করে বসে থাকবেন। এখন ওই গ্রুপটা ওপেন আছে, মানে আমাদের যেই 2510 যেই ব্যাচটা ওইটা ওপেন আছে, ওইটা আমরা ক্লোজ করে দিব 15 তারিখের পরে। এরপরে বাকি যারা যারা এখানের মধ্যে মানে এনরোল করবেন না তাদেরকে আমরা হচ্ছে আবার আমাদের যে কমিউনিটি গ্রুপে শিফট করে দিব, বা ওদিকে আমরা লিঙ্ক দিয়ে দিব, ওরা বাকিরা চলে যাবে। সো ওইটা আমাদের টিম থেকে করবে, এটা নিয়ে আপনার কোনো টেনশন করার কিছু নাই। আচ্ছা, তাহলে আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।